ওকে, সো আমরা এখন শুরু করবো মেন্টালি দিয়ে কাজটা। মেন্টালি আর অ্যান্ডনোট প্রাইস সেম, প্রাইস সেম, জাস্ট ফিচার গুলো একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট বলতে ওদের ওদের যে জিনিস ডিজাইনটা বা ড্যাশবোর্ড এবার কি কি বলে জিনিসগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় দুইটার ভিতরে একটা ইউজ করলে হবে, বাট যে যেটা চাই। আমরা ফার্স্ট দেখবো হচ্ছে রেফারেন্স ম্যানেজমেন্ট টুল হিসেবে মেন্ডেলিটাকে। মেন্ডেলি হচ্ছে একটা এলসেভিয়ার এর প্রোডাক্ট। মেন্ডেলি ডেস্কটপ দিলাম। তো এখান থেকে আপনাদের ডাউনলোড করার জন্য অপশন চলে আসবে। ফার্স্ট অফ অল আপনারা ডাউনলোড করার জন্য এখান থেকে যেটা হচ্ছে লেটেস্ট ভার্সন আপনার আপনার সাথে যায়, ওরকম লেটেস্ট ভার্সনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখেন এখানে মেন্টালিটি 1.19 এই ভার্সনটা বলতেছে আপনাকে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এরপর হচ্ছে আম, এখানে ডাউনলোড শেষ হলে আপনারা মেন্টালি ওপেন করে নেবেন। আমি মেন্টালি ওপেন করছি। ওকে, আমি অলরেডি যেহেতু ম্যানুয়াল ইউজ করছি, সো এখানে অনেকগুলো রেফারেন্স আছে। বাট আমি ফার্স্ট অফ অল দেখাবো এখানে কোন কোন ফিচার আছে ফার্স্টে। তো প্রথমে হচ্ছে এখানে রেফারেন্স ম্যানেজমেন্ট ফাইল দেওয়া আছে। এখানে ফাইলে যদি আপনি ক্লিক করেন এক্সপোর্ট ফাইল নামে একটা অপশন চলে আসতেছে। তো এক্সপোর্ট মানে কি, এখানে আপনার যে সাইটেশন গুলা বা রেফারেন্স গুলো আগে থেকে ডাউনলোড করা ছিল সেগুলাই মূলত এখানে আছে। তো এই ফাইল গুলা হচ্ছে আপনারা চাইলে এক্সপোর্ট করতে পারেন। কিরকম এক্সপোর্ট? এটা হচ্ছে কি মেন্ডেলি। তো মেন্ডেলি আর এন্ড নোট হচ্ছে একই জিনিস না, দুইটা হচ্ছে দুই রকমের সফটওয়্যার। আপনি যদি এখানকার যে সাইটেশন গুলা ইউজ করতে চান, ধরুন আমরা অ্যান্ড্রয়েডের সফটওয়্যার গুলা আমরা অ্যাপলে ইউজ করতে পারি না, বা আমরা যদি এই নোকিয়া বা পুরাতন মোবাইলের যে সফটওয়্যার গুলো ছিল সেগুলো আমরা চাইলেই অ্যান্ড্রয়েড ইউজ করতে পারতাম না। কারণ একটা ছিল এপিকে ফাইল, আর একটা হচ্ছে কি এই রার বা এই টাইপের কিছু কিছু ফাইল ছিল। তো এখানেও সেম জিনিস, এখানে অ্যান্ড নোটের জন্য যে ফাইলটা, মেন্ডেলির জন্য কিন্তু সেই ফাইলটা না। মেন্ডেলির ফাইলটা হচ্ছে সাধারণত আর আই এস, এখানে আর আই এস নামে তাদের ফাইলটা থাকে। ওকে, তো যেমন আমি যদি এক্সপোর্ট অলে ক্লিক করি, দেখেন কোথায় কোথায় আমি এক্সপোর্ট করতে পারবো। বিবটেক্স, বিআইবি, এটা আমার জানা নাই, পরের গুলো জানাচ্ছি আপনাদেরকে। এন্ড নোটে এক্সএমএল ফাইল হিসেবে এক্সপোর্ট করা যাবে। এরপর হচ্ছে আর আই এস ফাইল হিসেবেও এক্সপোর্ট করা যাবে। ওকে, এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আর এই ফাইলগুলা পরবর্তীতে আমরা চাইলেই মানে অন্য সফটওয়্যার ইউজ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূলত মানে বেনিফিটস এখান থেকে। ওকে, আচ্ছা। তাহলে আমি এই জিনিসটা আরেকবার আপনাদেরকে আরেকবার বলতেছি। এখানে যদি আপনাদের এই এক্সপোর্টে যান, তাহলে আমাদের এই পেপারের সাইটেশন গুলা আমরা চাইলে অন্য সফটওয়্যারে পাঠাতে পারবো। এটা হচ্ছে, আমরা যদি আপনারা না বুঝেন আমি আবার বলবো, তবে এখন আমরা একটু মেন কথায় চলে যাই। এরপর এখানে এডিটার কাজ টাজ আছে, এগুলো হচ্ছে কপি পেস্ট বা এগুলার সংক্ষিপ্ত ফরম্যাট, আপনি দেখলে বুঝতে পারবেন সেখান থেকে সিলেক্টের অবস্থায় কপি তুলতো এগুলো। ওকে, আমরা তাহলে ধরেন আমি আপনাদেরকে ধরে নিচ্ছি আপনারা এখন বর্তমানে রেফারেন্স ম্যানেজমেন্ট টুল মেন্ডেলিটা ডাউনলোড করেছেন। তো এর পরবর্তী আপনার কাজটা হলো এখানে আরো কিছু সেটিংস করে নেওয়া। যে সেটিংস গুলো আসলে আমরা পারি না, সবাই ডাউনলোড করতে পারি বাট সেটিংসটা পারি না। সেটিংসটা কি? সেটিংসটা হলো এই যে এটা একটা সফটওয়্যার। একটু ওয়েট করুন, আমি একটু চার্জ দিই। এটা হচ্ছে আমার একটা মেন্ডেলিটা হচ্ছে একটা সফটওয়্যার। বাট একটা সফটওয়্যার, আমি ওয়ার্ড ফাইলে যে কাজ করতেছি ওটা আরেকটা সফটওয়্যার। তো একটা সফটওয়্যার আরেকটা সফটওয়্যারকে অ্যাক্সেস তো কখনো দিবে না আসলে। তো যদি অ্যাক্সেস দিতে চাই তাহলে সেক্ষেত্রে ওইরকম কোনো সিস্টেম ফলো করতে হবে। এখন আমরা যদি এই মেন্ডেলি সফটওয়্যারটাকে, এই সফটওয়্যারটাকে যদি আমরা ওয়ার্ড ফাইলে বা অন্যান্য যেই জায়গায় আমরা ইউজ করতে চাই সেখানে যদি অ্যাড করতে চাই বা কাজ করার সুযোগ দিতে চাই, তাহলে আমাদেরকে একটা প্লাগইনস ইউজ করতে হবে, যেটা হচ্ছে মেন্ডেলি সাইট। তো এই জিনিসগুলো ডাউনলোড করার জন্য আমি শেখাবো আপনাদেরকে। আমি এখানে একটা স্যাম্পল টেক্সট নিছি, লিখে রাখছি আমি আসলে আপনাদের জন্য। তো এই যে এখানে দেখা যাচ্ছে একটা
টাইটেল আছে একটা রিসার্চ পেপারের, টাইটেলটা যাদের তাদের এখানে কেটে দেওয়া আছে। আমি এখান থেকে একটু এই লেখাগুলা কপি করে একটু পেস্ট করি যাতে করে লেখার আগে থাকে। ওকে, সো ধরেন আমার এই যে এটা একটা রিসার্চ পেপারের পার্ট ধরে নিচ্ছি, আমার ইন্ট্রোডাকশন পার্ট আর কি। আমি এই পার্টটাতে কাজ করব। কি কাজ করব? আমি এখানে সাইটেশনের কাজটা আমরা কমপ্লিট করব। ওকে, সো এখানে আমি একটা সাইটেশন এড করতে চাই, তাহলে আমি তো আগেই বলছি আপনাদেরকে যে এখানে আমাদের সাইটেশনের কোনো সিস্টেম এখনো এড হয় নাই। তো আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে এখানে এই ওয়ার্ড ফাইলের সাথে আমাকে মেন্টালি একটা কানেকশন তৈরি করতে হবে। কিভাবে করব? এখানে টুলসে যাব। টুলসে যদি আমি যাই, এখানে আমার কাছে কি কি লেখা আছে? একটা আছে ইনস্টল মেন্ডেলি ওয়েব ইম্পোর্টার, আর এটা আছে ইনস্টল মেন্ডেলি সাইট ফর ওয়ার্ড ফাইল। তাহলে আমরা প্রথমে ইনস্টল মেন্ডেলি ওয়েব ইম্পোর্টার যেটা আছে সেটা আমরা এখন দেখবো না, ওটা হচ্ছে আমি আপনাদেরকে একটা জায়গায় বুঝাবো। বাট আমাদের ফার্স্টে দরকার হচ্ছে ইনস্টল মেন্ডেলি সাইট ফর মাইক্রোসফট ওয়ার্ড। এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে মেন্ডেলি সাইট প্লাগইনসটা ডাউনলোড হওয়ার জন্য আমাদের একটা ওয়েব পেজ ওপেন হবে, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তবে এখানে হয়তো একটা সমস্যা দেখা দিতে পারে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো দেখা দিলে দেখাবো, আর যদি দেখা না তাহলে ভালো। ওকে, এখানে হচ্ছে এটা ফ্রি দেখাচ্ছে, সো আপনি চাইলে এখান থেকে গেট ইট নাও দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। আর এখান থেকে যদি আপনাদের ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে অন্য একটা কাজ আছে, অন্য একটা সিস্টেম আছে। কোথায় কোথায় সিস্টেম আছে? আপনার চাইলে এখান থেকে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। সরাসরি স্টোর আছে না, মাইক্রোসফট স্টোর, এখান থেকে ডাউনলোড করতে পারেন। আর এখান থেকে ডাউনলোড করতে যদি আপনাদের এটা কি আমাদের এখানে অ্যাড-ইনস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেল সব জায়গায় অ্যাড-ইনস অ্যাড করার একটা অপশন থাকে। তো আমরা এই অ্যাড-ইনসে যখন যাব তখন সার্চ করতে পারি, এখানে আমাদের অ্যাড করা থাকে তাহলে সেগুলোও দেখাবে, আর যদি কোনো কিছু অ্যাড করার থাকে সেটাও আমাকে দেখাবে। ফার্স্টে আমি হচ্ছে মেন্ডেলি সাইট লিখবো, আমি বানান একটু দেখতেছি। মেন্ডেলি লিখলে হবে, তো ওরা হচ্ছে আমাকে দেখাবে। আমি একটু করে এখানে যেহেতু ডাউনলোড করা হয়ে গেছে সেজন্য এই জিনিসটা দেখাচ্ছে। আমি একটু চাই আপনাদেরকে একদম কিভাবে আসলে ফিচারটা দেখে আপনাদের, সেটা আমি দেখাতে যাচ্ছি। তো এখানে হচ্ছে সার্চ বক্স আছে, এখানে অ্যাভেলেবল প্রচুর পরিমাণে প্লাগইনস বা অ্যাড-অনস আপনাদের জন্য থাকবে, যেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। যেমন এটা হচ্ছে আপনার ডিজাইনে ব্যবহার হয়। আপনার যদি ওয়ার্ড ফাইলে কাজ করার সময় পিকচার লাগে ভালো কোয়ালিটির বা ভালো ভালো পিকচার লাগে, ওগুলা এখান থেকে ডাউনলোড করতে পারেন। বাট ওগুলার রেজুলেশন খুব একটা ভালো থাকে না, একটু ফেটে যায়। তো এখানে উইকিপিডিয়া সার্চ বক্সও আছে, অনেক কিছু জিনিস এখানে আছে, আপনারা চাইলে নিতে পারেন। আমাদের ফোকাস থাকবে মেন্ডেলিতে। মেন্ডেলি, সো মেন্ডেলি হচ্ছে এখানে আমাকে এখন দেখাচ্ছে, আমি ডাউনলোড করি না এমন দেখাচ্ছে, আপনাদেরকে কিন্তু সেম জিনিসটা দেখাবে। আপনারা এখানে অ্যাড দিলে অটোমেটিক্যালি মেন্ডেলিটা ডাউনলোড হওয়া শুরু করবে এবং আপনার ওয়ার্ড ফাইলের সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, আশা করি এখানে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না, আমি ফার্স্ট যাচ্ছি। সো আমার কাছে এখন মেন্ডেলিটা ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের আরো একটা বিষয় আপনাদের জানানো দরকার। সো এখানে আসলে মেন্ডেলি ডাউনলোড করা সাইটেশন গুলা তার সবাই মোটামুটি পারে, একটু দেখলেই পারবে। বাট এখানে আসলে অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো সাধারণত আমরা জানতে পারি না, কোনো টিউটোরিয়াল ভিডিও দেখলে আমরা বুঝতে পারি না। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হলো, আমরা যেই মেন্ডেলিটা ইউজ করতেছি বা আপনি বা সবাই যে সফটওয়্যারটা ডাউনলোড করবে সেই সফটওয়্যারটার নাম হলো মেন্ডেলি 64 বিট। বাট আমাদের অনেক সময় 32 বিটের সফটওয়্যারটাও আমাদের লাগে। তো কোন জায়গা লাগে সেটাও একটা সাইটেশন করার সিস্টেম আমি দুইটাই দেখাবো। মেন্ডেলির মধ্যে দুইটা, যে আপনার সম্ভবত এটাকে কোর বা কিছু একটা বলে, আপনার একটা হচ্ছে 32 বিটের আর একটা হচ্ছে 64 বিটের। তো আমরা এখন যেটা ডাউনলোড করছি বা আপনি এখন ডাউনলোড করতেছেন, অলরেডি ডাউনলোড করেছেন, সেটা হচ্ছে আপনার 64 বিটের, যেটা লেটেস্ট ভার্সন আছে। বাট 32 বিটেরটাও অনেক সময় কাজে লাগে, সেটাও আপনাকে সাইটেশনের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল আমরা যদি শুধুমাত্র এখন সাইটেশন করতে চাই, যেটা হচ্ছে মেন্ডেলি 64 দিয়ে, সেটা আমরা করব। আমরা কোথায় যাব? এখানে হোম ট্যাব আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে হোম ট্যাব, ইনসার্ট, ড্র, তারপর এভাবে হচ্ছে রেফারেন্স পর্যন্ত। হ্যাঁ, রেফারেন্স যাব আমরা।
যদি আমরা রেফারেন্সে যাই তাহলে একটু লুট হতে পারে, কারণ আমাদের অন্যান্য সফটওয়্যার থাকবে। আমি আপনাদেরকে অ্যাড ইন সেট করার সময় একটা বিষয় বলছিলাম, সেটা হলো আপনার যদি প্রয়োজন না হয় তাহলে এক্সট্রা অ্যাড ইন বা অ্যাড অনস গুলো নেওয়ার দরকার নাই। কেন? কারণ এই এক্সট্রা অ্যাড অনস জিনিসগুলো হচ্ছে আপনার ওয়ার্ড ফাইলকে স্লো করে দিবে, এই জন্য আপনার কাজ করতে অসুবিধা হবে। তো এই যে এখন আমার ল্যাপটপটা খুব পাওয়ারফুল, তারপরও মানে কম্পারেটিভলি খুবই পাওয়ারফুল, বাট তারপরে হচ্ছে একটু লেগস দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি এখন সাইটেশন করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমি ফার্স্ট হচ্ছে রেফারেন্সে গেলাম, তারপর যাব হচ্ছে এখানে মেন্টালি সাইটে। তো ফার্স্ট টাইম আপনাকে কি করতে হবে? এখানে লগ ইন করতে হবে, লগ ইন না, সাইন আপ করতে হবে। যেহেতু আপনার সাথে এলসেভিয়ার কানেকশন নাই, আপনারা হচ্ছে একটা ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন যখন আপনারা মেন্টালিটা ওপেন করবেন তখনই। তো তখন হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, পাশাপাশি এখানে লগ ইন করা আছে। তো এই জন্য হচ্ছে আমার এখানে সাইটেশন করতে খুব একটা প্রবলেম হচ্ছে না। আপনারা হচ্ছে এই ইন্টারফেসটা দেখবেন না, ঠিক আছে? আপনাদেরকে ফার্স্টে এখানে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অসুবিধা হলে সেটা আমাকে জানাবেন, আমরা ওটাও সলভ করার চেষ্টা করবো। বাট এটা খুব প্রবলেম না, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব ডিফিকাল্ট কিছু না। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমরা যতবার লগ ইন করবো, মানে এখানে যতবার আমরা কাজ শুরু করবো ততবার আমাদেরকে লগ ইন করা লাগবে। বাট আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু আগেই এটা ওপেন করছিলাম, ওই জন্য হচ্ছে রাখছিলাম আগে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি যদি এখন রেফারেন্স এড করতে চাই, আমাকে একটা জিনিস বুঝতে হবে, রেফারেন্স জিনিসটা আসলে কি বা সাইটেশন জিনিসটা আসলে কি, সেটা আমাকে একটু রিয়েলাইজ করতে হবে। আমি আপনাদেরকে একটু রিয়েলাইজ করানোর চেষ্টা করি। ধরেন এখানে এই যে আমি আবার বলতেছি, এটা হচ্ছে এই যে এই বিজ্ঞানীদের লেখা বা গবেষকদের লেখা, সুতরাং ওনাদের ক্রেডিট ওনাদেরকে দিতে হবে। তো ধরেন ওনারা এই ইন্ট্রোডাকশনটা লিখলেন, এই যে ইন্ট্রোডাকশনটা লিখলেন সেটার কাজ কি? সেখানে বলছে ওনারা পেস্ট কন্ট্রোলের জন্য মাইক্রোবিয়াল, ইনসেক্ট, উইড পেস্ট, এগুলা সম্ভবত কাজ করার জন্য বা এগুলার বিরুদ্ধে কাজ করার জন্য সাধারণত পেস্টিসাইড ইউজ করে। ঠিক আছে? তো এই এই জিনিসটা কখন ইউজ করে? প্রায় 8 ইয়ার্স, মানে 80 বছর ধরে ইউজ করতেছে। মিলিয়নস অফ টন পেস্টিসাইড হ্যাভ বিন অ্যাপ্লাইড ইন এনভায়রনমেন্ট। এই যে মিলিয়ন মিলিয়ন পেস্টিসাইড ইউজ করতেছে পরিবেশে, এই কথাগুলা হচ্ছে আমরা কই থেকে পাইলাম? এগুলাকে মুখে বললে হবে না, মুখে বললে হবে না। তো আমাদেরকে সাইন্টিফিক্যালি প্রুফ করতে হবে এটা রিলেটেড কোনো কথা বা কোনো গবেষণা আসলে হয়েছে কিনা রিসেন্টলি, সেই জিনিসটা আমাকে মেনশন করতে হবে। ধরে নিচ্ছি আসলে আমার এই রিলেটেড কোনো একটা বিষয়, মানে এই রিলেটেড একটা জার্নাল বা জার্নালে অলরেডি পেপার পাবলিশ হয়েছে, ওরা গবেষণা করে দেখছে কোন কোন জায়গায় বা পুরো ওয়ার্ল্ডে। ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রিপোর্ট আসছে, যেটা হচ্ছে গবেষণা পত্র হিসেবে ওনারা পাবলিশ করছেন, সেটাকে আমরা এখানে মেনশন করতে পারি যেহেতু ওই তথ্যটা সত্য। এখন গবেষণা পত্রে যদি বলে 80 মিলিয়ন, মানে সরি, এখানে 80 বছর বলে নাই, গবেষণা পত্রে বলছে 20 বছর, তাহলে আমাকে লিখতে হবে এখানে 20 ইয়ার্স, 20 ইয়ার্স। তো এখানে মূলত আপনি যে লেখাটা লিখতেছেন সেটা হচ্ছে আপনার কথার কথা, আপনার কথার দরকার পড়তেছে তাই। আর সেখানে পাশাপাশি ওই যে কথাটা আপনি বললেন সেটা তো আপনার কথা নাও হতে পারে। তো সেই কথাটা হচ্ছে আপনাকে মেনশন করতে হবে, আপনি কোথা থেকে লিখছেন বা আপনার এই লেখাটার সত্যতা কোথায় সেটা আপনাকে মেনশন করতে হবে। এই যে একটা জিনিস আপনার লেখার মধ্যে অন্য একজন মানুষকে সত্য হিসেবে ধরে নিচ্ছেন বা অন্য একজন মানুষের কথাটাকে আপনি উদ্ধৃত করতেছেন, সেটাকে বলা হচ্ছে সাইটেশন। তো সাইটেশনটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট জিনিস। কেন? এই জিনিসটার একটা রিজন আছে। সাইন্টিফিক বিষয়গুলো হচ্ছে আপনাকে বোঝাতে হবে এটা একটা এস্টাবলিশড জিনিস। ধরেন আপনারা রাদারফোর্ড অ্যাটমিক মডেল এবং বোর অ্যাটমিক মডেল সম্পর্কে জানেন। তো রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা যদি না আসতো তাহলে কখনোই বোর অ্যাটমিক মডেলটা আসতো না। কারণ কি? কারণ বোর অ্যাটমিক মডেলটা হচ্ছে একটা জাস্ট কোয়ান্টিফাইড একটা মডেল, আর রাদারফোর্ড মডেলটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট কোয়ান্টিটিটা বলতে পারে না, জাস্ট এটাই প্রবলেম ছিল। জাস্ট রাদারফোর্ডের পর বোর কি করছে, সে কোয়ান্টিটিটা মেনশন করছে। তাহলে তার রিসার্চের মূল সোর্সটা কি, মানে সে কই থেকে পাইছে জিনিসপত্রগুলা? সে পাইছে হচ্ছে রাদারফোর্ডের কাছ থেকে। সুতরাং সে রাদারফোর্ডের কাজগুলোকে মেনশন করতে হবে। আর রাদারফোর্ডের পরমাণু মডেল কেন কেন সত্য হয় নাই? কারণ তার আগে একটা সত্য ঘটনা ঘটে গেছে, যেটা কি, যে একটা চার্জ পার্টিকেল যখন একটা সেন্টারকে কেন্দ্রে রেখে, সেন্টারে রেখে কোন একটা চার্জকে কন্টিনিউয়াসলি ঘুরে, তাহলে সে হচ্ছে এই পার্টিকেলটা সেন্টারে এসে পড়ে যাবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েল বলছিল। সুতরাং ম্যাক্সওয়েলের তত্ত্বটা হচ্ছে আগে সত্য ছিল, সেজন্য ওইটার রেফারেন্সে আমরা এখানে কথাটা বলছি। অর্থাৎ সাইন্টিফিক্যালি একটা জিনিস অলরেডি প্রমাণিত হয়েছে বা গবেষণা থেকে আসছে, সেই জিনিসটা আমরা এখানে তুলে আনতেছি, এটা হচ্ছে আমাদের সাইটেশন। এই সাইটেশনটা হচ্ছে আমরা এখানে মেনশন করব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এই রিলেটেড কিছু পেপার এবার আমরা ডাউনলোড করা শিখবো। আমি একটা জিনিস আগে দেখাই দিই এখানে আপনাদেরকে। আমি এখানে মেন্টালি সাইটে যখন যাব, আমার এই রিলেটেড যে যে পেপার গুলো থাকবে সেখানে একটা লিস্ট করা থাকবে।
আমি কোন কোন পেপার সাজেশন করতে যাচ্ছি সবগুলো এখানে লিস্ট থাকবে, আমাকে সার্চ করতে হবে। আমি একটা কাজ করি, ফার্স্ট অফ অল আমি যদি ধরেন আমি ক্লোরিন দিয়ে সার্চ করি, আপাতত সার্চ করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি ক্লোরিন বানানটা ভুল করে লিখি যদি, যাতে করে একদম রেজাল্ট না আসে। ওকে, আচ্ছা, তো ক্লোরিন, এই যে ক্লোরিনটা, এখানে আমার কাছে কোনো রেফারেন্স নাই ক্লোরিন রিলেটেড। আমি লিখতে চাইছিলাম ক্লোরিন রিলেটেড কোন পেপার, আমার কাছে নাই, আমি ভুল লিখছি আসলে, ইচ্ছা করে লিখছি। ধর আরেকটা লিখি, আমি পাইথন লিখি, পাইথন বানান লিখলাম ধরো, আচ্ছা বানানটা এরকম করে লিখি, যাতে করে আপনারা বুঝতে পারেন এখানে আমার আসলে কোনো রেফারেন্স নাই। তো যেহেতু আমার মেন্ডেলিতে কোনো রেফারেন্স নাই, আমাকে রেফারেন্স গুলো ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার অনেকগুলো সিস্টেম আছে, আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা সিস্টেম আমি ধরে ধরে দেখাবো। ফার্স্ট অফ অল আমি একদম ইজি সেই সিস্টেমটা সেখানে যাব। ধরেন আপনি এই যে রিসার্চের এই বিষয়টা আপনি তো নর্মালি কোথাও থেকে কালেক্ট করেন নাই, সরি কোথাও থেকে আন্দাজে পান নাই, আপনি কোন একটা রিসার্চ পেপার থেকে নিয়েছেন। আমি ধরে নিব একটা রিসার্চ পেপার, আমি একটু সার্চ করি এখান থেকে কোন একটা পেপার পাই কিনা দেখি। আচ্ছা আমি আমি একটা ওয়েবসাইটে গিয়ে একটা পেপার আনতে পারি কিনা দেখি আপনাদের জন্য, একটু কাইন্ডলি ওয়েট করবেন। আমি ধরেন কিছু একটা সার্চ করি, ফেরাইট, ফেরাইট সার্চ করলাম, এই রিলেটেড কিছু পাই কিনা দেখি। ধরেন এটা হচ্ছে একটা 2006 সালের একটা পেপার, আমরা এই পেপারটা ডাউনলোড করতে পারি কিনা দেখি। ডাউনলোড করা যাবে না, আচ্ছা আমরা একটু ব্যাক করি তাহলে। আমরা রেফারেন্স ডাউনলোড করার বেশ কিছু সিস্টেম শিখবো, যাতে করে আপনাদের জন্য কাজ করতে সহজ হয়। আমি ধরে নিচ্ছি এখান থেকে একটা পেপার ধরে নিই, আপাতত নিচ্ছি আর কি। আচ্ছা, এখানে একটা ওপেন অ্যাক্সেস পেপার আছে, ওই পেপারটা আমি ডাউনলোড করে নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি একটা পিডিএফ হিসেবে একটা ফাইল ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ধরেন আপনি রিসার্চটা শুরু করেছেন, করার সময় এরকম একটা রিসার্চ পেপার আপনি পড়েছেন। তো ওই রিসার্চ পেপারটা পড়ার পর আপনি ওই রিসার্চ পেপারের ডয় লিঙ্কটা, এখানে একটা ডয় লিঙ্ক আছে যেটার মাধ্যমে আমরা রিসার্চ পেপারকে আইডেন্টিফাই করতে পারি। একটা ডয় লিঙ্কের সাথে আরেকটা ডয় লিঙ্ক মিলে না, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার মনে হয় পুরো নামটা। তো রিসার্চ পেপারের নামগুলাকে সাধারণত ডয় লিঙ্ক দিয়ে প্রকাশ করে। তো এখানেও এখানে একটা ডয় লিঙ্ক থাকার কথা, আমরা হয়তো কোথাও আছে সেটা আমরা না পেলে আমরা সার্চ করতে পারি। আমি সহজ করে দিই, এখানে নামটা আছে, বাট আমরা সহজ করে দিই আপনাকে। আপনি এখানে সার্চ করবেন ডয় দিয়ে, তো ডয় দিয়ে প্রথম শুরুতে দেখবেন এখানে আছে কিনা, ধরে এই যে চলে আসতেছে, এগুলো হচ্ছে আপনার ডয় লিঙ্ক মনে হইতেছে। এখানটাই হচ্ছে পাওয়া আছে। সো আমরা এখান থেকে যাচ্ছি আমাদের পেপারের জন্য, অথবা আমাদের পেপারটা ডাউনলোড করে আছে, সো আমরা ওখানে না গেলেও হবে, আমরা জাস্ট এখান থেকে টাইটেলটা কপি করব, একটা একটা পেপারটার নাম। সো এই পেপারটার নাম যখন আমি সার্চ করলাম, তাহলে আমার এই একটা নামই আসছে, আর কোনো পেপার নাই এই নামে। সো আমাকে এখন কি করতে হবে, আমাকে ফার্স্ট অফ অল এখানে সাইটে ক্লিক করতে হবে। দেখাচ্ছি, আমি ফার্স্ট হচ্ছে আমি সার্চ করবো এখানে, সার্চ করার পর আমার সেকেন্ড স্টেপটা হলো, মানে গুগল স্কলার সার্চ করার পর সেকেন্ড স্টেপটা হলো সাইটে ক্লিক করা। তো সাইটে ক্লিক করার পর এখানে অনেকগুলা মেথড আপনাদের দেখানো যাচ্ছে। একটা হচ্ছে এমএলএ পদ্ধতি, এপিএ পদ্ধতি, শিকাগো পদ্ধতি, হার্ভার্ড পদ্ধতি। পদ্ধতিগুলা কি আপনারা দেখলেই বুঝবেন, আমি আপনাদেরকে একটু বলে দিই। যেমন এমএলএ পদ্ধতিতে বেডেনাস আল জুগুরাই, নামটা আমি ভুল করতে পারি বাট ওটা হচ্ছে ম্যাটার না, ডেভিড এট এল। এট এল মানে মূলত মেন দুইজন বিজ্ঞানী বা গবেষণার নামটা এখানে মেনশন করছে, তারপর এট এল দিয়ে তাদের টাইটেলের নাম বলে দিছে। বাট এখানে এপিএ মেথড দেখেন, বেডেনাস আল জুগুরাই,
এরপর হচ্ছে দেখেন ওনাদের যত বিজ্ঞানী আছে সবার নাম কিন্তু মেনশন করছে, মেনশন করার পর এবার ডট দিছে, তারপর টপিকটা আসতেছে, এরপর কোন জার্নালে পাবলিশ করছে সেটাও আসতেছে। সুতরাং এখানে কিন্তু আবার ইয়ারটাও দিছে লাস্টে, এখানে ইয়ারটা দিছে মাঝে করে। এখানে একটু ডিফারেন্ট এরকম থাকবে, এখানে এরকম ডিফারেন্ট থাকবে, এরকম একটু ডিফারেন্ট থাকবে। এটা হচ্ছে মূলত মেথডের সিস্টেম। এগুলো আপনার মানে খুব বেশি মাথা ঘামাতে হবে না। যদি কারো মাথা ঘামাতে ইচ্ছে করে তাহলে এগুলো সার্চ করার বিস্তারিত দেখতে পারেন। তো আমার এগুলো দেখার দরকার না, আমি হচ্ছে আবার এন্ড নোটে যেতে পারি। আমি একটা কাজ করি, এই যে আমার এই যে রেফারেন্স গুলো ডাউনলোড করতেছি, এই ডাউনলোড গুলো করবো কিসের জন্য? আমি ফার্স্টে কাজ করতেছি আমার মেন্ডেলির জন্য। তো আমি যদি এখানে মেন্ডেলির কাজটা হচ্ছে কোন জায়গায়? রেফারেন্স ম্যানেজার হিসেবে। এখানে রেফারেন্স ম্যানেজার হিসেবে যদি আমরা কোনো একটা সাইটেশন ডাউনলোড করি, সেটা হচ্ছে আমার রেফারেন্স ম্যানেজার মেন্ডেলির জন্য ডাউনলোড হবে, যেটা হচ্ছে রিস ফাইল। আচ্ছা, আর যদি আমি এন্ড নোটের জন্য ডাউনলোড করি তাহলে সেটা হবে এই যে ENW ফাইল হিসেবে। তো আপনারা জিনিসটা বুঝতে পারছেন? যদি না বুঝেন আমি আপনাদেরকে আরেকটা ফাইল দেখাচ্ছি। ধরেন আমি SES এর একটা পেপার এখান থেকে নিচ্ছি। ও, এটা তো ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সম্ভবত ডাউনলোড হয়ে যাচ্ছে সরাসরি। আমি ডাউনলোডের দিকে না যাই, আমি অন্য একটা ফাইল ওপেন করতে পারি, এখানে দেখি। তো এই জিনিসগুলো একটু ধীরে সুস্থে শিখেন আপনারা। আমার কাছে মনে হয় একবার যদি ক্লিয়ার করতে পারেন সাইটেশন নিয়ে, আর লাইফে কোনোদিন প্রবলেম হবে না। বাট আমাদের সাইটেশনে কিন্তু 2 দিন পর পর সমস্যা হয় সবার। তো এই জিনিসটা যদি একবার শিখেন তাহলে আমার কাছে মনে হয় যে আর কখনো প্রবলেম হবে না। কিন্তু টাইম নিচ্ছে লোড হতে, এখন কি করা যায়? আরেকটা পেপার দেখি। মাইক্রোপ্লাস্টিক কন্টামিনেশনে যাই। আচ্ছা, সো আমি হচ্ছে ধরেন এই এই পেপার থেকেও একটা ডাটা কালেকশন করছিলাম, সেটাও আমি চাইলে এখান থেকে গুগল স্কলার গিয়ে সার্চ করলে সে ব্যাপারটা পেতে পারে। বাট আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে ডাইরেক্টলি সাজেশন করতে পারেন। কিন্তু ডাইরেক্টলি সাজেশন করলে সেখানে প্রবলেমটা হলো, আমরা এখান থেকে পেপার যে নিছি সেটা তো নিশ্চয়তা নাই। আমরা যে পেপারগুলো পড়াশোনা করছি সেই পেপারগুলো টাইটেল গুলাই মূলত আমরা এখানে সার্চ করব। ওকে, সো আমি এখন মাইক্রোপ্লাস্টিকের যে বিষয়টা ছিল সেটা আমি এখানে নিলাম। নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে এই পেপারটা আসছে। সো আমি এখন এখানে সাইটে ক্লিক করব। সাইটে ক্লিক করার পর আমার যেহেতু রেফারেন্স ম্যানেজার বা মেন্ডেলি নিচ্ছি, সুতরাং আমরা মেন্ডেলি ফাইলটা ডাউনলোড করব। আর যদি আমি এন্ড নোটের জন্য নিই তাহলে আমি এন্ড নোটে ক্লিক করব। এই যে এন্ড নোটে ক্লিক করব, তাহলে আমার কাছে এন্ড নোটেরটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে 2টা ফাইলে ডাউনলোড হচ্ছে। তাহলে 2বার দেখালাম আপনাদেরকে ডাউনলোড করার পদ্ধতিটা, আরো একবার দেখাবো আপনাদেরকে। ধরো শুধুমাত্র ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে সার্চ করি, তাহলে আমাদের একটা কোনো পেপার পাই কিনা দেখি। সামহাউ ধরেন আপনি এই পেপারটাই মূলত সাইটেশন করার জন্য নিছিলেন। তো আমরা কি করব, তো এই টপিকটা জাস্ট টাইটেলটা ধরে আমরা সার্চ করব। টাইটেলটা ধরে আমরা সার্চ করতেছি এখানে ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি ইন্ডিয়াস। ওকে, সো আমরা তারপর কি করব দেখি, বলেন একজন যদি চ্যাট বক্সে আপনারা একটু বলুন তো এখন কি করব সার্চ করার পর। সাইট, হ্যাঁ, এটা এবার প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় আপনারা আর ভুলবেন না, কাজে লাগবে আসলে। ওকে, গ্রেট। আমরা এখন সাইটে ক্লিক করব। সাইটে ক্লিক করার পর এখানে আমাদের অপশন অনেক আসবে। এখানে রেফ ওয়ার্কস, ডিপ টেক্সটও আসবে। এগুলো নিয়ে আমরা কাজ করি না, তো আমি এগুলো নিয়ে আইডিয়া কখনো নিও নাই, পড়েও দেখি না এগুলো আমি কখনো। আর রেফারেন্স ওয়ার্কে যদি আমি কাজ করতে চান সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, লগ ইন করা লাগে, অনেক কাজ আছে। ডিপ টেক্সট সম্ভবত কোডিং করা লাগে, আপনারা দেখে নিতে পারেন আপনাদের যদি সময় থাকে। বাট আমাদের 2টা কাজ আমরা করবো, একটা হচ্ছে রেফারেন্স ম্যানেজমেন্টের জন্য রেফারেন্স ম্যানেজার হিসেবে আমাদের মেন্ডেলি লাগবে, সেখানে রেফারেন্স ম্যানেজার ক্লিক করব। আর এন্ড নোটে আমরা এই ক্লিক করলে এন্ড নোট ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সো আমাদের ডাউনলোড করা শেষ। এখন হচ্ছে আমরা সাইটেশনটা করব।
তো সাইটেশন করতে গেলে আমরা আবার আমাদের ওয়ার্ড ফাইলে যাই। এখন ধরেন আমরা একটু আগে যে পেপারটা ডাউনলোড করলাম, আমি তার নামটা একটু সার্চ করি। আবার আমি একটু আপনাদের ফাইলে যাচ্ছি। ধরেন এই পেপারটা আমি একটু আগে ডাউনলোড করলাম না, আপনারা তো দেখে যান সাইটেশনটা আমি ডাউনলোড করছি না। সো আমি এখানে আমি রেফারেন্স মেন্ডেলি সাইটে যাব, গিয়ে হচ্ছে সার্চ করব এই ফাইলটা আছে কিনা দেখব। না, এই ফাইলটা এখনো আসে নাই। কারণ কি? কারণটা হলো আমরা কিন্তু এখনো পর্যন্ত সাইটেশন যেগুলো ডাউনলোড করছি সেগুলো একটাও আপলোড করি নাই। তো আমাকে কোথায় আপলোড করতে হবে? রেফারেন্স ম্যানেজার সফটওয়্যার আপলোড করতে হবে। আমরা তাই আগে গিয়ে আপলোড করে নিব। তো আপলোড করার জন্য আমাকে ফার্স্টে আমাদের সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পর আমাকে অ্যাড রেফারেন্সে যেতে হবে। আমি অ্যাড রেফারেন্সে যাওয়ার আগে আপনাদেরকে আরো দুইটা গুরুত্বপূর্ণ পার্ট দেখাবো। কি কি দেখাচ্ছি? এখানে কালেকশন এবং গ্রুপ গ্রুপ নামে দুটো অপশন আছে। আমি এখানে ক্রিয়েট করে রাখছি আপনাদের জন্য দুটো, একটা হাইজিন নামে, একটা স্যাম্পল 1 নামে, একটা অর্গানোক্লোরিন পেস্টিসাইড নামে খুলে রাখছি। সাইটেশনটা হচ্ছে সাইটেশন বা গ্রুপ দুটো প্রায় সেম কাছাকাছি কাজ করে। আমি আপনাদের কালেকশনটা দেখাই। এখানে ধরেন অল রেফারেন্স যদি চিন্তা করেন, এখানে অনেকগুলো রেফারেন্স আছে, তাই না? ধরেন আমি যদি চিন্তা করি, মার্ক করে দিই কয়টা আছে দেখা যায় কিনা। 885টা সাইটেশন আছে। বাট এতগুলো সাইটেশনের ভিতর আপনার নিজের সাইটেশন অনেক সময় র্যান্ডমলি যদি অর্গানাইজ থাকে তাহলে আপনি খুঁজে পাবেন না। তো আপনি কি করতে পারেন? আপনি একটা কালেকশন তৈরি করতে পারেন। আপনি যে টপিকে রিসার্চ করবেন, ধরেন আমি হচ্ছে হিউম্যান সাইকোলজি নিয়ে রিসার্চ করব। আমি হিউম্যান সাইকোলজি নিয়ে রিসার্চ করতেছি, এটা হচ্ছে আমার টপিক। সো আমি টপিকের একটা শর্ট নাম দিয়ে সাই বানাতে কিরকম হবে, আচ্ছা পিএস ওয়াই পিসি চলো যায় সাইকোলজি দিয়ে আমি এখানে লিখলাম। এবং আমি এখন কি করব? আমার যা রেফারেন্স থাকবে সবগুলো এই ফোল্ডারে আমি অ্যাড করব। তো এখানে কয়েকটা অপশন থাকে অ্যাড করার জন্য। লেটেস্ট ভার্সনে কি হয় আমি জানি না, লেটেস্ট ভার্সন আপনারা দেখে নেবেন। অনেক সময় ড্র্যাগ করলে হয়ে যায়, অনেক সময় ওপেন করতে হয়, অনেক সময় রেফারেন্স অ্যাড করতে হয়। আমরা তিনটা মেথডই দেখবো যে দুইটা কাজ করে, ফার্স্ট হচ্ছে আমরা অ্যাড রেফারেন্সে যাব। তো অ্যাড রেফারেন্সে গেলে আমাদের অ্যাড রেফারেন্স ক্লিক করলাম। এখানে কয়েকটা অপশন আছে। ইম্পোর্ট ফোল্ডার, আপনি রেফারেন্স আগে থেকে ডাউনলোড করে রাখছেন, অথবা আপনি এন্ড নোট থেকে একটা রেফারেন্সের ফোল্ডার আপনি নিয়ে নিছেন। মানে আমি তো একটু আগে আপনাদেরকে বললাম না যে মেন্ডেলির রেফারেন্সকে আপনি চাইলে এন্ড নোটে কনভার্ট করতে পারেন, এন্ড নোটে। সো কনভার্সন করার পর সবগুলো রেফারেন্স এন্ড নোটে গিয়ে একটা ফোল্ডার জমা হবে। আর এন্ড নোট থেকে যদি আপনি কনভার্ট করেন তাহলে সেটা হচ্ছে মেন্ডেলিতে গিয়ে একটা ফোল্ডার জমা হবে। ওই ফোল্ডারটা আপনি চাইলে এখানে আপলোড করতে পারেন। আর এখানে লাইব্রেরি দেওয়া আছে, এখানে দেখেন বিবটিক্স এন্ড নোটের যে লাইব্রেরি গুলো আছে সেগুলো আপনারা সরাসরি এখানে আপলোড করতে পারেন, এই সাইটেশনের কাজে লাগবে। আর আপনি শুধুমাত্র যদি ইনপুট ফাইলস দেন তাহলে শুধুমাত্র একটা একটা ফাইল এখান থেকে আপলোড হবে। তো আমার কাছে ডাউনলোডের ছিল সবগুলো, আমি ডাউনলোড থেকে যাচ্ছি, একটু ওয়েট করবেন। তো এখানে দেখেন আমার রেফারেন্স গুলো দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না কেউ কি বলতে পারেন? জাস্ট রিয়েলাইজ করুন তো, একটু চ্যাট বক্সে লিখেন কেন ফাইলসটা দেখা যাচ্ছে না আমার। ওকে, যদি না বুঝেন প্রবলেম নাই, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমার বাই ডিফল্ট এখানে পিডিএফ লেখা আছে এই জায়গায়, মানে এখানে শুধুমাত্র পিডিএফ ফাইলটাই হচ্ছে দেখাচ্ছে। সুতরাং আমাকে কি করতে হবে? এখানে সিলেক্ট অল দিতে হবে যাতে করে আমার সব রকমের ফাইল দেখা যায়। আর এখানে ফোল্ডার করা আছে, আমি একটু করে লেটেস্ট ভার্সনটা দেখার চেষ্টা করি। সর্ট বাই ডেট, ডেসেন্ডিং দিলাম। ওকে, তো আমার মেন্ডেলির কাজটা হলো, মেন্ডেলিতে আমরা রিচ ফাইল গুলাই ডাউনলোড করব, আপলোড করব। আমার কাছে এখানে 3টা ফাইল রিচ আছে, আর নিচে আছে কিনা দেখি একটু। ও, এখানে 2টা আছে, 3টা আছে, এগুলাও নিলাম। আর আরো আছে একটা, এটাও নিলাম। আমি মোটামুটি রিচ ফাইল যা আছে সবগুলো এখানে ওপেন করতেছি। ওকে, সো মোটামুটি এই রিচ ফাইল সবগুলাই আপলোড হয়ে যাচ্ছে এখানে। এখান থেকে আপলোড হয়ে গেল, ধরেন আপলোড হয়ে গেল। আমি একটু এখানে যদি অল রেফারেন্স যাই তাহলে আমাদের সবগুলো রেফারেন্স এখানে দেখা যাবে। এখন আমি যদি আমার হিউম্যান সাইকোলজিতে যাই, ও এখানে আপলোড তো হয়নি, দাঁড়ান। আমার হিউম্যান সাইকোলজি যদি আমরা আপলোড করি তাহলে আপলোড এখানে আপলোড হবে, বাট আমাদেরকে একটু ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। আমি ভুল করে ওখানে আপলোড করে ফেলছি অ্যাড রেফারেন্সে। সো আমি আবার যাচ্ছি, আমি এখান থেকে আমার রিচ ফাইল আমি ক্লিক করে করে নিচ্ছি সবগুলা। আমি ক্লিক করে ড্র্যাগ করে আমার মেন্ডেলিতে নিয়ে যাব, এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি। তো আমার হিউম্যান সাইকোলজি যে কালেকশনটা আছে
এখানে সবগুলো আপলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা? কারো প্রশ্ন আছে এই জায়গা থেকে? কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, লিখতে পারেন চ্যাট বক্সে। ওকে, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। সুতরাং আমি এবার যাচ্ছি অ্যাড অল রেফারেন্সে। তো এখানে অল রেফারেন্সে আপনাদের সবগুলো রেফারেন্সই থাকবে। আচ্ছা, তো এখন আমাদের রেফারেন্স কিন্তু অলরেডি অ্যাড করা হয়েছে না? এখন আমরা কিন্তু সবগুলা রেফারেন্স আমরা পাচ্ছি, আমরা পাবো। এখানে অলরেডি সার্চ যেটা করছিলাম সেটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখানে দেখেন, এখানে দুইটা ফাইল দেখাচ্ছে। দুইটা ফাইল দেখানোর একটা রিজন আছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে আমরা একবার কালেকশন আপলোড করছিলাম, আর একবার হচ্ছে অ্যাড রেফারেন্সে অল রেফারেন্সের জায়গায় আপলোড করছিলাম। সেই জন্য দুইটা ফাইল দেখাচ্ছে। আমরা দুইটা ফাইল কখনো একসাথে ইনসার্ট করব না, আমরা জাস্ট একটা ফাইল ইনসার্ট করব। ওকে ফাইন। আমরা এখন সাইটেশন করতেছি না। আমরা সাইটেশন যাওয়ার আগে আরো একটা সিস্টেম দেখে কিভাবে আরো সহজে আপনি সাইটেশনটা আপলোড করতে পারেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে সিস্টেমেটিক ওয়েটা দেখালাম, এরপর এবার হচ্ছে শর্টকাট। শর্টকাটটা কি? আচ্ছা, এমন যদি হয় আমি এই যে একটা পেপার এখানে ওপেন করলাম, এটা তো জার্নাল ওপেন হয়েছে, আমি একটু পেপার যাই, এখানে এই পেপারটা ওপেন করি। ধরুন আমি এই পেপারটা ওপেন করলাম, আমি কোনো সার্চ করব না, কপি করব না, কিচ্ছু করব না। আমি জাস্ট এখান থেকে শর্টকাটে আমার ওই সাইটেশনটা আমার ওয়ার্ড ফাইলে বা রেফারেন্স ম্যানেজমেন্ট টুল, রেফারেন্স ম্যানেজার মেন্ডেলিতে চলে যাবে। এটা মানে করলে ইজি হয় না? সো ওইটাই আমরা করব। সেটা কি করতে হবে আমাদেরকে? আমাদের মেন্ডেলিতে যাইতে হবে। এই যে আপনাদেরকে ফার্স্ট যেটা বললাম, এখানে দুইটা টুল আছে, একটা আছে ইনস্টল মেন্ডেলি ওয়েব ইম্পোর্টার টুল। আমরা যদি ওয়েব ইম্পোর্টার টুলটা যদি ইনস্টল করি, তাহলে আমাদের যে কোনো ব্রাউজার থাকা প্রত্যেকটা সাইটেশন অটোমেটিক কালেকশন হবে। আমি আপনাদের দেখাই, একটা একটা করে দেখাই। ধরেন আমার কাছে ইনস্টল করা আছে প্লাগইনসটা, আপনারা ডাউনলোড করে নেবেন প্লাগইনসটা। ডাউনলোড করার সিস্টেমটা আপনাদেরকে দেখাতে হবে না আশা করি, তারপরে একটু করে দেখাই। এখানে ওয়েব ইম্পোর্টারে যাবেন, ইনস্টল মেন্ডেলি ওয়েব ইম্পোর্টারে যাবেন, সেখান থেকে আপনাদেরকে ডাউনলোড করার অপশন দিবে। দেখেন এখানে চলে আসছে। এখানে ডাউনলোড নাও দিছে, কোন জায়গায় আছে দেখবেন এখান থেকে। হ্যাঁ, এই যে আসছে গেট ওয়েব ইম্পোর্টার ফর এজ। আমি উইন্ডোজ এজ ইউজ করতেছি, ওই জন্য আমাদের জন্য আমাদেরকে এখানে দেখাইছে। আর আপনি ক্রোম ইউজ করলে ক্রোমের জন্য দেখাবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর ডাউনলোড করতেছি না। ওকে ফাইন। এখন আমার কাছে ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। আমার এই পেপারটা আমাকে সাইটেশন হিসেবে আমার মানে এই রেফারেন্সটা আমি আমার মেন্ডেলিতে অ্যাড করব। তো আমি কিভাবে অ্যাড করব? আমার এখানে দেখেন মেন্ডেলের একটা প্লাগইনস অলরেডি আমার মেনশন করা আছে এই জায়গায়। আমার কথা কি স্কিপ হয়ে যাচ্ছে বেশি? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের, আমি একটা কথাকে দুইবার করে রিপিট করার চেষ্টা করতেছি। আমাদের এই জায়গায় ম্যান্ডেলির যে প্লাগইনসটা সেটা অ্যাড হয়ে গেছে। সো এখন যেহেতু ম্যান্ডেলির প্লাগইনসটা অ্যাড হয়ে গেছে, আমি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং হতে টাইম লাগবে। আপনাদেরকে হয়তো লগ ইন করতে হতে পারে, আপনারা লগ ইন করে নেবেন। সো যেখানে যেটা দরকার এগুলো আমি আর বলতেছি না, বিকজ এগুলো তো সিম্পল জিনিস, এগুলো মেনশন করার দরকার নেই, আপনাদের সময় নষ্ট করতেছি না। একটু লোড হতে টাইম নিচ্ছে আমার। ততক্ষণ অন্য কোনো পেপার দেখতে পারি কিনা দেখি, এটা বাদ দিচ্ছি। ওকে, সো আমাদের ওয়েবসাইটটা লোড হয়ে গেছে। এখন একটু করে দেখেন যে আমাদের, আমরা ওয়েব ইম্পোর্টার টুলটা যখন ক্লিক করলাম, আমাদের এখানে সিলেক্ট অল নামে একটা অপশন আসছে। আমাদের এখানে যা সাইটেশন আছে সবগুলো কালেক্ট হয়ে গেছে। দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি অ্যাড এ ক্লিক করি, আমাদের সবগুলো সাইটেশন আমাদের রেফারেন্স ম্যানেজমেন্ট টুল মেন্ডেলিতে অ্যাড হয়ে যাবে। বাট আমাদের তো সবগুলো দরকার নাই। আমার দরকার কোনটা? জাস্ট আইডিনেটটা, বা আমার দরকার শুধুমাত্র এই পার স্কয়ার সোলার সেলেরটা। ধরেন এই দুটার দরকার। আমি এই দুটাকে ক্লিক করলাম। যেমন আমি এখানে আইডিন লেখা আছে, আমি একটু সার্চ করবো পরে গিয়ে, অথবা আমাদের রিসেন্ট ফাইল থাকবে, আমি অ্যাড করলাম।
তো অ্যাড করার সাথে সাথে আমাদের যেটা আপডেট হবে, আমি একটু করে আবার মেন্টালি সাইডে যাচ্ছি। হ্যাঁ, প্যারোস্কেটটা আপডেট হয়েছে, আয়োডিনটাও আপডেট হয়েছে, চলে আসছে। তো এই দুইটা জিনিস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আমার কাছে মনে হয় রিসার্চের কাজটা সাইটেশন করতে গিয়ে আমাদের প্রবলেম ফেস করতে হয়। তো এই জিনিসটা হচ্ছে খুবই ফাস্ট একটা কাজ আমরা দেখে শিখালাম। এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আমি এই যে জিনিসগুলো দেখালাম সেটা হলো মেন্ডেলি 64 বিটের, যাদের হচ্ছে 32 বিটের ডাউনলোড করা আছে অজান্তে, মনের অজান্তে, তাদের জন্য একটা জিনিস আমি দেখাই। মেন্ডেলি 32 বিটেরটা আমি নিছি, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে কোনো রকম প্রশ্ন যেন আপনাদের অবশিষ্ট না থাকে। সো আমি মেন্ডেলি 32 বিটেরটা ওপেন করতেছি আপনাদের জন্য। এই দুইটা সফটওয়্যার একসাথে নিলে একটু একটু সমস্যা হতে পারে। যাই হোক, আমরা যদি 64 বিটে সাইটেশন অ্যাড করি, তাহলে সেই সাইটেশন গুলা অটোমেটিক্যালি 32 বিটেও চলে আসবে। সো এই সফটওয়্যারটার একটা সুবিধা আছে, সুবিধাটা হলো আমরা ইজিলি এই জায়গাগুলো থেকেই আমরা সাইটেশন গুলো অ্যাড করতে পারি। সেই জিনিসটা আমি একটু পরে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাবো, বাট আগে আমাদের এই সাইটেশন গুলো অ্যাড করানো শিখাই আপনাদেরকে। তো ধরেন আমি এই জায়গায় আমার এই তথ্যটা রিলেটেড একটা পেপার আমি যেটা ডাউনলোড করেছিলাম, সেই পেপারটা আমি এখানে সাইট করব। তাহলে আমাকে কোথায় কি করতে হবে? ফার্স্ট আমি মেন্টালি সাইটে যাব, তারপর আমার এই জিনিসটার সাথে, এই তথ্যটার সাথে রেলেভেন্ট যেই যে পেপারগুলো আমি ডাউনলোড করছিলাম, সাপোজ এই পেপারটা ডাউনলোড করছিলাম, অথবা এই পেপারটাও ডাউনলোড করছিলাম, এই পেপারটাও ডাউনলোড করছিলাম, এই তিনটা পেপার আমি ডাউনলোড করছিলাম, অথবা ধরুন আমি দুইটা বাদ দিয়ে আমি লাস্টের দিকে একটা নিই। ধরুন এই পেপারটা আমি ডাউনলোড করছিলাম, আমি তিনটা পেপার যখন সিলেক্ট হয়েছে, আমি এবার ইনসার্ট সাইটেশনে ক্লিক করব। এই যে ইনসার্ট সাইটেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিন কি বড় করা লাগবে একটু? আমি জুম করে দিছি আপনাদের জন্য। এই যে এখানে ইনসার্ট সাইটেশন নামে একটা অপশন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, যদি না দেখেন একটু ভালো করে দেখে নেন। এখানে ইনসার্ট সাইটেশন নামে যে অপশনটা আসছে, সেই সাইটেশন আমরা যখন, মানে সেই জায়গায় যখন আমরা ক্লিক করব, আমাদের সাইটেশন গুলো অ্যাড হয়ে যাবে। দেখেন সাইটেশন গুলো কোথায় অ্যাড হয়েছে? এই জায়গাটাতে, এই জায়গাটাতে সাইটেশন গুলো অ্যাড হয়েছে। এই যে সাইটেশন গুলো যে অ্যাড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, যদি দেখেন তাহলে ভালো, আর যদি না দেখেন আমাকে বলতে পারেন। তাহলে দেখেন সাইটেশন গুলো অ্যাড হয়ে গেছে। কিভাবে অ্যাড হয়েছে? 1 2 3, তিনটা সাইটেশন তিনভাবে আলাদাভাবে অ্যাড হয়েছে, খেয়াল করেন। তো রেফারেন্স ম্যানেজমেন্ট টুলের সবচেয়ে বড় বেনিফিটটা হলো ওরা কন্টিনিউটি বজায় রাখতে পারে। মানে আমি আপনাদেরকে আবার সাইটেশন গুলো অ্যাড করা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনাকে চুজ করতে হবে আপনি কোথায় কোথায় সাইটেশনটা করবেন। ধরুন আমি এখানে সাইটেশনটা করছি, আমার সাইটেশন হলে আমি করতেছি রিপিট। এখানে এই জিনিসটা যে সাইটেড হয়েছে, এটার বোঝার সবচেয়ে সহজ কাজটা হলো, আপনি যদি মাউসটা এই লেখাটার উপর নিয়ে যান, তাহলে আপনার মাউস স্ক্রল করার পর আপনার সাইটেশনটা একটু অ্যাশ কালার দেখাবে। আপনারা কি অ্যাশ কালারটা দেখতে পাচ্ছেন? আমি মাউস নেওয়ার পর হয়ে গেছে অ্যাশ কালার। আমি মাউসটা যখন সরালাম, এনভায়রনমেন্টে নিয়ে গেছি, তখন অ্যাশ কালারটা চলে গেছে, কারণ আমি রেফারেন্সের বাইরে চলে গেছি। এখন আমরা যখন আরো সাইটেশন করব, প্রত্যেকটা সাইটেশন আবার কন্টিনিউ করবে। কিরকম কন্টিনিউ? এখানে 1 2 3 আসছে, পরবর্তী সাইটেশন গুলো আবার 4 5 থেকে শুরু হবে। আমি আপনাদেরকে দেখাই, একটু পাশেই করি। ধরেন আমি মোস্টের পাশে করতেছি এই কারণে, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো আপনারা সাইটেশন করবে সাধারণত একটা সেন্টেন্স শেষ হওয়ার পর। সাপোজ আমি এখানে সাইটেশনটা অ্যাড করব, আমি কোথায় যাব ফার্স্টে? যারা বুঝেছেন একটু বলেন তো, আমি ফার্স্টে কোথায় যাব? মেন্ডেলি সাইটে যাব আমি ফার্স্টে। মেন্ডেলি সাইটে যাওয়ার পর আমাকে কি করতে হবে? এখান থেকে আমি কোন পেপারটা ডাউনলোড করে নিছিলাম, সেই পেপারটা আমাকে নিতে হবে। ধরুন আমি ড্রিঙ্কিং ওয়াটারের উপর এই পেপারটা আমি এখানে সাইট করতে চাচ্ছি। আমি যে কয়টা পেপার সাইট করতে চাচ্ছি সেই কয়টা আমাকে সিলেক্ট করতে হবে। যদি আমরা একটা পেপার সাইট করি, তাহলে আমার একটা দরকার হলে একটা করব, দুইটা হলে দুইটা করব, তিনটা হলে তিনটা। আমার যা দরকার আমরা তাই সাইট করব। ধরুন আমি জাস্ট এবার একটা সাইটেশন করব, যেহেতু অলরেডি তিনটা সাইটেশন আগে কমপ্লিট হয়েছে। এবার কি রকম হবে? এটা হচ্ছে 4 নাম্বার হবে। দেখা যাচ্ছে 4 নাম্বার হয়েছে। এটা 4 নাম্বার কি হয়েছে আপনারা দেখেন তো, এই জায়গায় 4 নাম্বার হয়েছে কিনা।
4 নাম্বার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। সো 4 নাম্বার সাইটেশনটা হয়েছে। ধরেন আমার কাছে মনে হচ্ছে আরো এই সেম ভাবে আরো কিছু সাইটেশন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি রিপিটেড করে। ধরেন আমি এই জায়গায় 8 থেকে 10 রেফারেন্স দেওয়া আছে, আমি এখানে 5টা সাইটেশন এড করবো, 5টা। ধরেন আমি এখান থেকে একটু নিচে যাই, আমি লাস্ট থেকে 4-5টা এড করে দিই একসাথে। 1, একটা, 2টা, 3টা, 4টা, 5টা। আমি 5টা রেফারেন্স একসাথে অ্যাড করব। 7টা হয়ে গেছে সিলেক্টেড, 7টায় সিলেক্ট করি। তো দেখা যাচ্ছে এখানে একটা প্রবলেম হয়েছে আমাদের। প্রবলেমটা কি জানেন? আমরা অলরেডি যেহেতু 3 এবং 4কে আগে সাইটেশন করে ফেলছি, সুতরাং এখানে কিন্তু 3 এবং 4 আবার সিলেক্ট হয়েছিল, সেজন্য আমাদের এখানে 3 এবং 4 দেখাচ্ছে। অর্থাৎ আমরা একটা পেপারকে একবারই সেট করতে পারবো। যদি আমরা এই জিনিসটা একটু রিমুভ করে দিই বা এই সাইটেশনটা সিলেক্ট করে দিই আন্ডু দিয়ে, ওকে। সো আমাদের চাইলে যে পেপারগুলো অলরেডি হয়ে গেছে সাইটেশন, সেগুলো আমরা বাদ দিতে পারি। আমরা লাস্টের দিকে যাই, এন্ডোক্রিন সিস্টেম, ইম্প্যাক্ট অফ কেমিক্যাল এন্ডোক্রিন, এনবিইউ, এই 3টা পেপার আমরা 4টা ধরি এখান থেকে 4টা নিলাম, আমরা সাইট করলাম। তো দেখেন এখানে কিন্তু এবার শুরু হয়েছে কত থেকে? 5 থেকে। কেন? কারণ আমরা আগের সাইটেশন গুলো এখন আর সেকেন্ড টাইম আর সাইট করি নাই, ওই জন্য আমাদের আগের প্রেফারেন্স গুলো এখানে আসে নাই। আচ্ছা, এখন এই সাইটেশনটা করলাম, আমাদের অনেকের প্রবলেম হয় সেটা হলো আপনারা চান যে এই সাইটেশন গুলো এরকম 5, 6, 7 এরকম আলাদা না থেকে সবগুলো যেন মাস্ট অবস্থা থাকে। মাস্ট, মার্কস মানে কি? মার্কস মানে হলো 1 থেকে 3, 5 থেকে 7 এরকম করে থাকুক। তাহলে আমাদের কি কি করতে হবে? এটা খুবই সিম্পল একটা কাজ। সিম্পল কাজ বলতে এই যে 1, 2, 3 যেটা আছে সেটা হচ্ছে একটা মেথডে আছে, আমরা জাস্ট মেথডটা পরিবর্তন করলেই হয়ে যাবে। আমরা কি করব? আমরা এখান থেকে মেথড পরিবর্তন করব। সাইটেশন সেটিংসে যাব ফার্স্টে। সাইটেশন সেটিংসে যাওয়ার পর এখানে চেইন স্টাইলে যাব। এখান থেকে ধরেন আমি দিলাম আমেরিকান কেমিক্যাল সোসাইটি। যদি আমরা আমেরিকান কেমিক্যাল সোসাইটি দিয়ে আপডেট সাইটেশনে যাই, আপডেটস দিলে দেখা যাচ্ছে আমাদের সাইটেশন গুলো কেমন হয়ে গেছে দেখেন। এখন ওই যে 1 থেকে 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে। আগে ছিল স্কোয়ার শেপে, এখন হয়ে গেছে টু দি পাওয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে যে নতুন সাইটেশনটা এখানে দেখেন, এখানে সাইটেশনটা কিন্তু সেম, টু দি পাওয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে মোটামুটি সাইটেশনের বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করলাম, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন। আরেকটা জিনিস আপনাদেরকে অ্যাড করে দিই, যদি মনে হয় আপনাদের অ্যাড হচ্ছে না, মানে সাইটেশন গুলো ঠিক হচ্ছে না, তখন আপনারা কি করবেন? এখানে সাইটেশন গুলো ফার্স্টে সিলেক্ট করবেন, তারপরে এখানে মার্জে ক্লিক করবেন। এখানে মার্জে এখন দেখাচ্ছে না, কারণ আমার সাইটেশন ঠিক আছে এখানে। তো আপনারা এখানে ক্লিক করবেন, মার্জে ক্লিক করবেন, মার্জে ক্লিক করলে আপনাদের সাইটেশন গুলো ঠিক হয়ে যাবে। সো আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা একটু চ্যাট বক্সে লিখবেন। ভাইয়া এটা আরেকবার একটু ওদেরকে বললে ভালো হয়, অনেকেই বুঝে নেয় বলছে। অ্যাটেন্ডেন্স শিটের জন্য আচ্ছা, সো আমি কোনটা করব? আপনাদের যারা বুঝেন না আমাকে একটু বলে, কি বুঝেন না আপনারা? সাইটেশনটা বুঝেন নাই নাকি ফরম্যাট চেঞ্জিং এটা বুঝেন নাই? আমরা এখানে ফরম্যাট চেঞ্জ করার অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে কোনোটা চেঞ্জ করব না। আমরা চেঞ্জ করব কোথা থেকে? মেন্ডেলি সাইট থেকে চেঞ্জ করব। সো ফার্স্ট অফ অল আমাদের এই যে সাইটেশনটা আছে সেটা ফার্স্টে ছিল IEEE ফরম্যাটে। IEEE ফরম্যাটটা কিরকম? IEEE ফরম্যাটটা হলো এই সাইটেশন গুলো স্কোয়ার বক্স, মানে কার্ড ব্র্যাকেটের ভিতরে 1, 2, 3, 1, 2, 3 এরকম থাকবে। তো আমরা কি করব? জাস্ট আমাদের এই যে আমাদের মেন্ডেলের সাইট যে প্লাগইনসটা আছে সেখানে যাব, সেখানে সাইটেশন সেটিংসে যাব। আচ্ছা, তো সাইটেশন সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে সাইটেশন স্টাইল লেখা আছে। আমাদের সাইটেশন এটা হচ্ছে একটা স্টাইল, এটা হচ্ছে একটা স্টাইল, বাট আমরা চাইলে এই স্টাইলটা চেঞ্জ করতে পারি। তো কোথায় যেতে হবে? আমাকে আমাকে যেতে হবে চেইন স্টাইলে। এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনি যেই পেপারে আপলোড করবেন, ধরেন আপনি RSC রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রিতে আপনি কি করবেন? আপনার পেপারটা দিবেন, তাহলে এখানে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি মেথডটা এখানে মেনশন করা আছে। সো আপনি সেটা সিলেক্ট করে নেবেন এবং আপডেট করে নেবেন। তাহলে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রিতে যেরকম সাইটেশন মেথড ফলো করে সেটা অটোমেটিক এখানে হয়ে যাবে।
বা আপনি চাচ্ছেন আইটিবলিতে আপলোড করবেন, বা আপনি চাচ্ছেন ভ্যানকুভারে আপলোড করবেন, আপনার সাবমিট করবেন, তাহলে আপনি ভ্যানকুভারের মতো করে সাইটেশনটা ঠিক করে নেবেন, আপডেট করে নেবেন। তাহলে ভ্যানকুভারে কিরকম সাইটেশন করে 1 থেকে 3 ভিতরে থাকবে হচ্ছে আপনার ফার্স্ট ব্রেকের ভিতরে এই জিনিসটা থাকবে। এটা হচ্ছে মূলত স্টাইল। আর এখানে হচ্ছে আইট্রিপলি বা এপিএ অনেকগুলো মেথড আছে, এই জায়গা থেকে আপনি চেঞ্জ করলে হয়তো ভুল হতে পারে বা প্রবলেম দেখা দিতে পারে, সেজন্য আমি এখান থেকে দেখাচ্ছি না আপনাদেরকে। আর এখানে যেটা চেঞ্জ হয়, আমি ফার্স্টে আপনাদেরকে এই কথাটা এই জন্যই বললাম যে আপনারা যখন 64 বিট ইউজ করবেন তখন এক ধরনের সেটিং, আর 32 বিট যখন ইউজ করবেন তখন আরেক ধরনের সেটিং। মূলত এই যে এই বিষয়গুলাই আপনারা মানে প্রবলেম ফেস করেন। তো ফার্স্টে এই যে দেখালাম আপনাদের এখানে সাইটেশনের বিষয়গুলা, এই জিনিসগুলো আপনি যদি আপনারা এখান থেকে ফিক্স করতে চান তাহলে আপনাদের বিট হতে হবে 32, আদারওয়াইজ অনেক সময় প্রবলেম করে। যদি আপনাদের প্রবলেম না করে তাহলে আপনারা ফলো করতে পারেন, যদি প্রবলেম করে তাহলে আপনারা ইউজ করবেন এখান থেকে, ঠিক আছে? এই জায়গা থেকে আপনারা আপডেট করে নেবেন। সো এই জিনিসটা আপনাদের বোঝা হয়ে গেলে আমরা এরপর আরেকটা কাজ করবো, কাজ শিখাবো আপনাদেরকে এইটা শেষ হওয়ার পর। সাইটেশনটা আমি আবার, এটা হচ্ছে ভ্যানকুভার পদ্ধতি ছিল, আমি ভ্যানকুভার থেকে আবারও আইট্রিপলিতে চলে আসতেছি। আমি আইট্রিপলি মেথড আপলোড করতে চাচ্ছি, ধরেন আমি আইট্রিপলিতে গেলাম, আমার ব্যাপারটা এরকম হয়ে গেল। আচ্ছা, এখন এই যে পেপারটা ধরেন আমার কাজ অনেকটা হয়েছে, আমার প্রত্যেকটা পেপারের লাস্টে এরকম রেফারেন্স থাকে, রেফারেন্স রেফারেন্স এরকম করে রেফারেন্সটা মেনশন করা থাকে। বাট আপনারা বা মোস্ট অফ দা নিউ রিসার্চার্স এই জিনিসটা সলভ করতে পারে না। মানে এখানে আসলে ওনারা যদি ইনসার্ট বিবলিওগ্রাফি দেয়, দেখা যায় যেটা সেটা হচ্ছে কোনো বিবলিওগ্রাফি এখানে অ্যাড হচ্ছে না। আমি দিছিলাম এখন অলরেডি, ওইখানে দেখে একটু যদি হয় ভালো, যদি না হয় দরকার না, আমি দেখাচ্ছি আপনাদের কি করতে হবে। বিবলিওগ্রাফি মানে কি আপনাদের কোনো আইডিয়া আছে? দেখে একটু লিখেন তো বিবলিওগ্রাফি জিনিসটা কি। চ্যাট বক্সে একটু টাইপ করেন বিবলিওগ্রাফি কারো আইডিয়া থাকলে। নো আইডিয়া। আচ্ছা, আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই একেবারে, খুবই সংক্ষিপ্ত একটা জিনিস, খুবই সিম্পল একটা জিনিস। আমি এই যে একটা পেপার নিচ্ছি, ধরেন একটা পিডিএফ নিতে পারলে ভালো হতো। আচ্ছা, ধরেন আমি এই পিডিএফটা নিলাম, এই পিডিএফ এর একদম লাস্টে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন, এই যে ওনারা এই রিসার্চ পেপারটাতে যার যার লেখা কপি করেছে বা যার যার কাছ থেকে তথ্য নিয়েছে, তাদের প্রত্যেককে ওনারা মেনশন করেছেন। ওনারা তো মেনশন করার পর ওনাদের নামের লিস্টটা, ধরুন আমি 1 লিখলাম একটা জায়গায়, 1 মানে কে? 1 মানে তো আসলে আমরা কেউ কাউকে বুঝতে পারতেছি না, সেজন্য 1 এর জায়গায় কার নাম দিছি, কার পেপার ছিল, তার সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে লিখে দিছি। 1 মানে হচ্ছে এই ভদ্রলোকের পেপার, ফার্নান্দেজ ব্রাভো, এই ভদ্রলোকের পেপারটা আমরা নিছি। এই পেপারটা কোথায় পাবলিশ হয়েছে? এই এটা কি পাবমেড সেন্টার বলো না, এটা হচ্ছে মাইক্রো অর্গানিজমস এরকম। আচ্ছা দেখি মানে কোন জার্নালে পাবলিশ হয়েছে, কত নম্বর ভলিউমে পাবলিশ হয়েছে, এই নিয়ে হচ্ছে বিস্তারিত এখানে দেখা দিচ্ছে, ঠিক আছে? আমার আসলে এত ডিটেলস আইডিয়া নেই এগুলোর উপর, সেজন্য এগুলো আমি আন্দাজে বলতেছি না। তো এই যে রেফারেন্স গুলা মেনশন করছে 1 2 3 করে এরকম করে, এটাকে বলা হচ্ছে বিবলিওগ্রাফি, ঠিক আছে? আমরাও বিবলিওগ্রাফি আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমি যেটা বললাম আপনাদেরকে, বিবলিওগ্রাফি অ্যাড করতে গিয়ে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টদের কিন্তু প্রবলেমটা হয়। যেমন এই যে দেখেন, ইউজ দ্য ইনসার্ট সাইটেশন বাটন টু অ্যাড সাইটেশনস টু দ্য ডকুমেন্ট, এই যে প্রবলেমটা ফেস হলো, এটা কিন্তু মানে সবাই ফেস করে। সো আমি কিন্তু আপনাদেরকে এটার একটা সলিউশন আপনাদের দিচ্ছি, এটা কিভাবে করবেন। এবার আবারও আসতেছি, আমরা আমরা কোন সফটওয়্যার দিয়ে কাজ করতেছি? আমরা রেফারেন্স ম্যানেজার হিসেবে মেন্ডেলি দিয়ে কাজ করতেছি, এবং এইখানে আমরা ইউজ করতেছি 64টা। তো 64 যে সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি মেন্ডেলির, আর এটা হচ্ছে 32 বিটের বা 32 বিটের। তো আমরা 32টা ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি 64। যদি আমরা 64 ইউজ করতে চাই তাহলে আমি তো আগেই বলেছি এখানের কাজগুলা বেশিরভাগ সময় প্রবলেম করবে, কাজ হবে না। তো আমাকে কি করতে হবে, আমি যদি এখানে রেফারেন্স অ্যাড করতে চাই, অলরেডি আমি কিন্তু রেফারেন্স অ্যাড করেছি এখানে 1 2 3, এই যে এগুলা করলাম, এই পেপারগুলো কার, তাদের নামের লিস্টটা এখানে আসবে।
আমি অ্যাড করব কিভাবে? আমি যাব হচ্ছে মেন্ডেলি সাইটে, প্রথমে যাব আমরা মেন্ডেলি সাইটে। মেন্ডেলি সাইটে যাওয়ার পর আমাকে কি করতে হবে? আমাকে যাইতে হবে, এখানে রেফারেন্স আছে, তারপর সাইটেশন সেটিং আছে, রিফ্রেশ আছে, তারপর আছে হচ্ছে 3 ডট মেনু। আবার দেখাচ্ছি, প্রথমে হচ্ছে রেফারেন্স, তারপর হচ্ছে সাইটেশন সেটিং, তারপর হচ্ছে রিফ্রেশ, তারপর হচ্ছে 3 ডট মেনু। আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। আমরা এখান থেকে দেখা যাচ্ছে ইনসার্ট বিবলিওগ্রাফি নামে একটা অপশন আছে, ইনসার্ট বিবলিওগ্রাফি অপশনটাতে আমরা ক্লিক করব। যদি আমরা ক্লিক করি, দাঁড়ান, থামবেন, ক্লিক কখনো করবেন না। ক্লিক করার একটা বড় প্রবলেম আপনারা ফেস করবেন, সেটা কি? সেটা আপনাদেরকে মেনশন করে দিই, দাঁড়ান। আমি যখন এখানে বিবলিওগ্রাফি অ্যাড করব, আমার কার্সরটা এখানে কোথায় ছিল? আমার কার্সরটা ধরুন আমি এখানে রেখে যাচ্ছি, যে এই জায়গায় দেখেন, এই জায়গায় ক্লিক হচ্ছে, দেখেন কোন জায়গায় কার্সরটা আছে এখন বর্তমান আমার এই জায়গায়। আমি যখন বিবলিওগ্রাফি অ্যাড করব, আমাকে মাস্ট মাস্ট আমার কার্সরটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে আমরা সাইটেশনটা অ্যাড করতে চাচ্ছি। ধরেন সামহাও আমি আমার এখানে আমি এই জায়গায় একটু মার্ক করে দিই আপনাদেরকে। ধরেন আমি এই জায়গায় আমার মাউসটা বা কার্সরটা রেখে আমি ইনসার্ট বিবলিওগ্রাফিতে গেলাম, তাহলে কি হবে একটু দেখে আপনাদেরকে দেখাই কি করতেছে। দেখেন কাহিনীটা কি হলো, আমার লেখার মাঝখানেই সাইটেশন সব অ্যাড হয়ে গেল। এটা কিন্তু আসলে রেলেভেন্ট কিছু না, বা এটা এটা হচ্ছে আমাদের রিসার্চে খুব ক্ষতি করবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমি একটু আন্ডু দিচ্ছি, আন্ডু দিলে মনে হয় না হবে। আচ্ছা আমি এখান থেকে কাট করি। সো আমাদেরকে যেটা করা লাগবে, দেখছেন পুরো ফাইলটাই নষ্ট হয়ে গেল। ওকে, দেখতেরি। আচ্ছা ঠিক আছে, আমার সাইটেশন গুলো নষ্ট হয় নাই, আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা করব, তাহলে আমরা সাবধান হয়ে গেলাম আগে থেকে, আমাদের কোনো প্রবলেম যেন না হয়। আপনি এত কষ্ট করে একটা ম্যানুস্ক্রিপ্ট রেডি করবেন, সেখানে যদি সাইটেশনটা মাঝখানে পড়ে যায়, তাহলে কিন্তু খুব প্রবলেম ফেস করবেন। ওকে, তো সেজন্য আমরা কি করতে হবে? আমরা ইনসার্ট বিবলিওগ্রাফিতে যাওয়ার আগে আমাদের এই মাউসের কার্সরটা একটা সেভ জোনে রাখতে হবে। সেভ জোন মানে কোনটা? রেফারেন্সের নিচে। আমরা একদম পুরো নিচেও রাখবো না, সেম একদম ইন্টারমিডিয়েট, সরি ইমিডিয়েট নিচেও রাখবো না, একটা বাটন প্রেস করে একটু নিচে রাখবো, আর একটু নিচে এই জায়গাটাতে রাখবো। তাহলে আমরা আবার ইনসার্টে যাব, এই যে ইনসার্ট বানানো, এখান থেকে আমরা সরি মেনুর সাইডে যাব, তারপর হচ্ছে আমাদের ইনসার্ট বিবলিওগ্রাফিতে যাব, কন্টিনিউ দিলে আমাদের এখানে বিবলিওগ্রাফিতে অ্যাড হয়ে গেছে। কত সুন্দর করে অ্যাড হয়ে গেছে দেখেন, দেখেন। এই জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন, কারো কি কোনো প্রবলেম আছে? আমি চাই 100% আপনারা শিখেন, যে কয়জন পার্টিসিপেট করেছেন আপনারা যেন শিখেন, আপনাদের কাজে যেন লাগে। আচ্ছা, আপনারা অনেকে রেসপন্স করেছেন, 2-3 জন, সবাই কিন্তু করেন নাই। আচ্ছা, সো ওকে, এখন আমরা আপনাদেরকে 32 বিটের রিসার্চের যে কাজটা আছে সেটা আপনাদেরকে দেখাই, কারণ এটাও আপনাদের দরকার আছে। আচ্ছা, ধরেন আমি এই যে রেফারেন্সটা আমি ডিলিট করে দিতে পারি, আমি ডিলিট করব না। কেন করব না? 32 বিট এবং 64 বিট যে ডিফারেন্ট জিনিস, সেটা আপনাদেরকে বোঝাবো। ধরেন আমি নিচের জিনিসটা ডিলিট করি নাই, আমি আরো একবার এখানে রেফারেন্স লিখতেছি, কারণ কি আমি এখানে রেফারেন্স অ্যাড করব আমাদের 32 বিটেরটা। এখন আমি এই যে রেফারেন্স গুলো অ্যাড করলাম, এই রেফারেন্স সবগুলো অ্যাড করছি 64 বিটের। 64 বিট এবং 32 বিট কিন্তু ডিফারেন্ট জিনিস। তো আমাকে 64 এর কাজ করতে আমাদের রেফারেন্সে যেতে হয়েছিল, এখন রেফারেন্স যেতে হবে 64-এ আমরা গেছিলাম মেন্ডেলি সাইটে, বাট আমরা 32-তে যেতে হবে ইনসার্ট সাইটেশনে। ঠিক আছে, তো ইনসার্ট সাইটেশনে যাওয়ার আগে আমাকে মেন্ডেলিটা ওপেন করে নিতে হবে। ওপেন মেন্ডেলি দিয়ে আমার আগে থেকে ওপেন করা ছিল, তারপরে এখানে দিয়ে দিছে। ওকে, এখন আমি কি করব? আমার সাইটেশন অ্যাড করব। আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই। আমরা আগে থেকে জানি, আমরা মেন্ডেলি দিয়ে যেহেতু সাইটেশন গুলা করতেছি, তাহলে একটা কন্টিনিউটি থাকবে। যেমন 1 2 3 4 3 হয়েছে এখানে, তারপরে সেখানে 4 নাম্বারটা হয়েছে, তারপরে এখানে 5 6 কন্টিনিউ করছে। বাট আমরা যদি এখন 32 দিয়ে করি, তাহলে এই কন্টিনিউটি এখানে করবে না, বাট 32 এর গুলা কন্টিনিউ করবে। আমি দেখা একটু করে বোঝার চেষ্টা করেন। ফার্স্ট অফ অল আমি ইনসার্টে যাব। ইনসার্ট সাইটেশন যাওয়ার পর আমাকে গো টু মেন্ডেলিতে যাবো। আমি 3টা সাইটেশন আমরা দেখাবো আপনাদেরকে। তো আমি এখান থেকে কোন ব্যাপারটা আমি সাইট করতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই পেপারটা সাইট করবো, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে যেতে হবে এখানে সাইট, এই যে সাইট যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে।
এই সাইটে ক্লিক করব, সাইটে ক্লিক করলে আমার এখানে একটা রেফারেন্স এড হয়ে গেছে। দেখুন এই যে একটা রেফারেন্স এড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা। এখানে সাইটেশন কত থেকে শুরু হয়েছে? 1 থেকে। আচ্ছা আমরা তার এই ধরনের এই পার্টটা একটু ডিলিট করে দিই। এখানে সাইটেশন 1 নাম্বার শুরু হয়েছে। আমরা ধরেন আরো একটু পরে আরেকটা সাইটেশন এড করি। সাইটেশন আমরা এড করবেন আগে যেভাবে বলছিলাম রুল মেনে সাইটেশন গুলো করবেন। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি একটু করে। আমরা ধর আরেকটা সাইটেশন করব। আবার আমি প্রথমে ইনসার্ট সাইটেশনে গেলাম, তারপর গো টু মেন্টালিতে গেলাম, দেন আমি এখান থেকে আরেকটা পেপার নিচ্ছি, তারপর এখানে সাইটে ক্লিক করব। তাহলে আমার সেকেন্ড সাইটেশনটা হয়েছে কত? সেটা হচ্ছে 2। তাহলে দেখেন আমাদের এই জায়গাটাতে একটা জিনিস বুঝতে পারলাম যে 32 এর রেফারেন্স এবং 64 এর রেফারেন্স কিন্তু একই জিনিস হচ্ছে না। 32 এবং 64 হচ্ছে ডিফারেন্ট। তো আবার 32 এর ভিতর 32 কিন্তু সেম, 64 এর ক্ষেত্রে 64 সেম। সুতরাং সাইটেশন করতে হবে যে কোনো একটা সফটওয়্যার দিয়ে, যে কোনো একটা বিটের মাধ্যমে। তো এখন একটা জিনিস দেখেন, আমরা যখন ইনসার্ট বিবলিওগ্রাফি দিছিলাম তখন কিন্তু এখানে কোনো বিবলিওগ্রাফি আসে নাই। কেন আসে নাই? কারণ এই পার্টটা আমি বলছিলাম এই পার্টটা মূলত কাজ করবে 32 বিট দিয়ে। সুতরাং আমরা যদি এই মোমেন্টে সাইটেশন এড করি তাহলে কিন্তু সাইটেশন এড হবে বা রেফারেন্সের জায়গায় বিবলিওগ্রাফি আসবে। কেন? কারণ আমি 32 বিট দিয়ে দুইটা সাইটেশন অলরেডি করছি। এই দুইটা সাইটেশন এখানে শো হওয়ার কথা, ডেফিনেটলি শো হবে। আমি ইনসার্ট বিবলিওগ্রাফি দিচ্ছি, দেখেন অলরেডি কিন্তু শো হয়েছে। দেখেন যে আমরা যে দুইটা সাইটেশন অলরেডি শুধুমাত্র 32 বিট দিয়ে করা হয়েছে, ওই দুইটা সাইটেশন কিন্তু এখানে চলে আসছে। সো আশা করি 32 বিট এবং 64 বিটের মধ্যে এই প্রবলেমটা আপনারা বুঝতে পেরেছেন। এবং রিসার্চের কাজে এই জায়গাটা কত মানুষ প্রবলেম ফেস করে, এই জায়গাটা আশা করি আপনাদের আর কোনোদিন প্রবলেম হবে না। এখন এই জায়গাটা কি আপনারা বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাই অ্যাটেন্ডেন্স কি আপনার খুব ম্যান্ডেটরি? ওকে, সো আমাদের আর কিছু কাজ করার আছে কিনা আমি দেখি। আসলে এখানে মনে হয় না আর কিছু আছে। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি মাইকে কেউ একজন কিছু বলতে চায়, বলেন। মাইকে কেউ একজন বলতে চাচ্ছেন, মাইকটা ওপেন করুন, অসুবিধা নেই, বলতে পারেন। 64 এবং 32 এর মধ্যে ডিফারেন্স কিছুই নাই, শুধুমাত্র সাইটেশনের সিস্টেমটা একটু ডিফারেন্স আছে। আম, আচ্ছা এটা কি রিপিট করতে হবে? আপনারা রিপিট না করে আমরা আপনাদেরকে রেকর্ডটা দিয়ে দিই, ওটা আপনারা দেখেন, ঠিক আছে? আচ্ছা আমি শর্টলি রিক্যাপ করতেছি। তাহলে যেহেতু ভাইয়া বলছেন, ফার্স্ট অফ অল আমরা রেফারেন্স ম্যানেজমেন্ট টুল হিসেবে এটাকে নরমালি রেফারেন্স ম্যানেজারই বলে মেন্ডেলিকে। সো আমরা মেন্ডেলিটা ইউজ করতে পারি। মেন্ডেলি দুইটা সফটওয়্যার আছে, একটা আছে 32 বিটের, একটা আছে 64 বিটের। নরমালি আপনার ল্যাপটপ যদি 64 বিট হয় তাহলে গুগল আপনাকে অটোমেটিক্যালি 64ই দেখাবে, 32 বিট খুব একটা মানুষকে দেখায় না। তো 32 বিট দিয়ে আমরা কাজ করবো না, করার দরকার না। আপনারা করবেন কোনটা দিয়ে? মেন্ডেলি সাইট দিয়ে বা 64 দিয়ে। 64 হচ্ছে অ্যাডভান্সড বা আপডেটেড। সো এটার কাজগুলো হতে খুবই তাড়াতাড়ি হয়। আর 32 বিটের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। তার মধ্যে একটা প্রবলেম হলো আপনি অনেকক্ষণ যখন একটা সাইটেশন করবেন, ধরেন আপনি 8 নাম্বারটা সাইটেশন করলেন, এখানে কিছুক্ষণ পর দেখা যাবে 8 নাম্বার সাইটেশনটা আবার শুরু হচ্ছে। মানে এটা একটু প্রবলেম ফেস করতে পারেন। সুতরাং আমি রিকমেন্ড করবো আপনাকে 32 বিটটা আপাতত ইউজ করেন না, যাদের খুব দরকার তারা ইউজ করতে পারেন। বাট 64টা হচ্ছে বেটার অপশন। আমি দুইটা রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমাদের মোটামুটি রেফারেন্স ম্যানেজার হিসেবে মেন্ডেলি কাজটা শেখা শেষ। এখন আমরা শিখবো হচ্ছে এন্ড নোট। সো বিটুইন দ্য টাইম আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান আমাকে করতে পারেন। আচ্ছা আমি এবার হচ্ছে এন্ড নোটটা ওপেন করব। এন্ড নোটটা ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দোয়া করেন যেন ডিস্টার্ব না করে, যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু প্রবলেম। বাট আমি যে মেথড গুলো দেখাবো সেগুলো আশা করি হয়ে যাবে। ওকে, সো আমি যাই তাহলে এখন এন্ড নোটে যাব। আমার এন্ড নোট বলেন মেন্ডেলি বলেন, ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? ওই সফটওয়্যারের একটা প্লাগইনস আমাকে ডাউনলোড করে নিতে হবে। বাট এন্ড নোটের সবচেয়ে বড় বেনিফিটটা হলো, মানে এটা এত বড় বেনিফিটও না বাট বড় বেনিফিটও বলতে পারেন। ওই সফটওয়্যারটা যখন আপনার ডাউনলোড করবেন তখন অটোমেটিক্যালি প্লাগইনস গুলো ডাউনলোড হয়ে যায়, বা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি ফার্স্টে এন্ড নোটে যাচ্ছি। এন্ড নোট আমার কাছে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি আসলে আপনাদেরকে দেখাইছি কিভাবে ডাউনলোড করবেন, কোথায় থেকে ডাউনলোড করে নেবেন, সবকিছু আপনাদেরকে দেখানো হয়েছে। বাট আপনারা এখন হচ্ছে জাস্ট এখান থেকে
কন্টিনিউ করেন। সো আচ্ছা, আমার এখানে আগের একটা ফাইল অলরেডি ওপেন হয়ে গেছে, আমি ওখান থেকে ওপেন করবো না, আমি একদম নিউ থেকে ওপেন করবো। আচ্ছা, আপনি যখন এন্ড নোটটা ওপেন করবেন, আচ্ছা কেউ কি প্রশ্ন লিখেছেন? আমি একটু দেখি। যাদের ভয়েস অ্যাক্সেস দিছি আপনারা প্রশ্ন করতে পারেন, আমি একটু দেখি আপনাদের চ্যাটগুলো। সালাম আলাইকুম ভাই। আমার ওয়ালাইকুম কোয়েশ্চেন আসসালাম। হচ্ছে কি, আমাদের লেখার সাথে সাথেই কি সাইটেশন করতে হবে নাকি না শেষে না, করব? সাইটেশন করতে হবে না। সাইটেশন করার আগে আপনি আমি একটু দেখাই, আপনি যে পেপার থেকে লেখাটা নিবেন সেই লেখা ওই লিংকটা ব্র্যাকেটের ভিতরে লিখে রাখবেন, একদম ব্র্যাকেটের ভিতর দিয়ে জি। আপনি ওই লিংকটা লিখে রাখবেন। এখানে না, এটাই বলতেছি যে সমস্যা হবে। না না, এগুলা করবেন পরে। এখানে আমি দেখি ডয়লিং আছে কিনা কোথাও। ধরেন ডয়লিং না থাকলে আমি এই লেখাটা কপি করে নিলাম, এই লেখাটা কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে রেখে দিছি, আমার যখন সাইটেশন করব তখন হচ্ছে এখানে এই পেপারটা খুঁজে এবার সাইটেশনটা করব। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার এন্ড নোটে কন্টিনিউ করব। সো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, আমি যদি ওয়ার্ড ফাইলে কাজ করি এবং আমার মেন্ডেলি দিয়ে কাজ করি, তো মেন্ডেলি এবং এন্ড নোট মাঝে মধ্যে একটু প্রবলেম তৈরি করতে পারে, ক্যাচা লাগতে পারে। আমি সেজন্য আগে থেকে সবগুলো সাবধানতা অবলম্বন করে রাখতেছি যাতে করে প্রবলেম না হয়। আমি এই ফাইলটা সেভ করে অন্য একটা ফাইল ওপেন করতেছি। তো আমি আগের মতো হুবহু ফাইল তৈরি করবো না, আমি জাস্ট ফরম্যাটিং গুলো বাদ দিয়ে জাস্ট স্যাম্পল হিসেবে একটা ফাইল এখানে পেস্ট করে রাখবো। এখানে পেস্ট করে রাখলাম, আমি এখান থেকে রেফারেন্স গুলো ডিলিট করে দিচ্ছি, আর বোঝার দরকার নাই। ওকে, সো আমরা সুন্দরের জন্য এই জিনিসগুলো একটু ফরম্যাটিংটা করি। এই জিনিসগুলো আমরা একটু সেন্টারে নিয়ে যাই আর এটাকে একটু বোল্ড করে দিই। ওকে, ফাইন। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই 1 2 3 ধরেন এই ফাইলগুলো আমরা এন্ড নোট দিয়ে সাইটেশনটা করব। সো আমরা যদি এন্ড নোট দিয়ে সাইটেশন করতে চাই আমাদের কি করতে হবে? আমাদেরকে সাইটেশনটা এন্ড নোটের জন্য ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, আমি ধরেন এখান থেকে আবার যাচ্ছি, ধরেন আমি গুগল স্কলার থেকে কয়েকটা র্যান্ডমলি কয়েকটা আমি ডাউনলোড করে নিই। আপনারা ডাউনলোড করা শিখেছেন, কিভাবে করবেন আমি জাস্ট আপাতত এখান থেকে র্যান্ডমলি কয়েকটা ডাউনলোড করে নিচ্ছি। ধরেন এখান থেকে আমি এন্ড নোট ডাউনলোড করলাম একটা, ওটা ডাউনলোড হয়েছে। আরো একটা নিলাম এখান থেকে, আমি কিছু দিই, আরটা এখান থেকে দিই কার্সিনোজেনিক। এখান থেকে ক্লিক করলাম, আমি জাস্ট একটু কয়েকটা পেপার ডাউনলোড করে নিই যাতে করে সাইটেশন গুলো করতে সহজ হয়। তারপর আরো ধরেন এটাও নিয়ে নিই। ওকে, সো গ্রেট, আমরা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এইভাবে আপনারা ডাউনলোড করতে পারেন, বাট এখানে আরো একটা সুবিধা আছে। সুবিধাটা হলো আমরা যদি এন্ড নোটের যে টুলটা আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে টুল ইনস্টল এন্ড নোট ক্লিক ব্রাউজার এক্সটেনশন, এই এক্সটেনশন কার মতো কাজ করে? একদম হুবহু মেন্ডেলির ওয়েব ইম্পোর্টার টুলের মতো কাজ করে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আপনি যেহেতু এন্ড নোটটাকে কিনেন নাই, মানে আপনার আসলে এটা অথেন্টিক না, আপনি হয়তো ক্র্যাক বাটন ইউজ করতেছেন বা আনঅথরাইজড কোনো সফটওয়্যার ইউজ করতেছেন। সো এই জায়গায় হয়তো প্রবলেম হতে পারে, বা লগ ইন করতে হয়তো অসুবিধা হতে পারে, বা আপনি লগ ইন করে ফেললে দেখা যেতে পারে যে আপনার লগ ইন করা ফাইল বা অ্যাকাউন্ট আর এদিকে আপনার এন্ড নোটের অ্যাকাউন্ট ম্যাচ করতেছে না। সো আপনাকে তখন দেখা যেতে পারে যে ওই সফটওয়্যারটা কাজ করতেছে না, এরকম প্রবলেম হতে পারে। সো আপনারা দেখে শুনে এটা ইনস্টল করে নেবেন, যদি প্রবলেম না হয় তাহলে ভালো। ওকে, এখানে আরো যে সেটিংস গুলো আছে আমরা চাইলে এই সেটিং গুলো এখান থেকে করে নিতে পারি। ফাইল, তারপর এডিট, রেফারেন্সেস, এই যে জিনিসগুলো করে নিতে পারি। গ্রুপ, তো আমরা এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল আমাদের রেফারেন্স গুলো এখানে অ্যাড করতে হবে। এখানে আমাদের রেফারেন্সের একটা বেনিফিটটা আপনাদেরকে বলি। বেনিফিটটা হলো আমরা নর্মালি মেন্ডেলিতে যত রকমের সাইটেশন আছে সবগুলাই একসাথে অ্যাড হয়ে যায়, বাট এখানে প্রত্যেকটা রিসার্চ পেপারের জন্য আলাদা আলাদা আপনাকে লাইব্রেরি ওপেন করতে হবে। তো এখানে আপনার কাছে নতুন একটা ক্রিয়েট লাইব্রেরি করবেন,
অথবা আপনার কাছে আগে থেকে কোনো লাইব্রেরি থাকলে, যেমন আপনি লাইব্রেরি কোথায় পাবেন, যেমন আপনি আগে থেকে কোনো ফোল্ডার দিয়ে লাইব্রেরি তৈরি করছেন, অথবা আপনার আগে রিসার্চ পেপারে কাজ ছিল ওই পেপারটা নিয়ে আসলেন এখানে, অথবা হচ্ছে আপনি এন্ড নোটের জন্য ফাইল আপনি রেফারেন্স ম্যানেজমেন্ট টুল হিসেবে এই যেই সফটওয়্যার গুলো ইউজ করছেন যেমন মেন্ডেলি হতে পারে সেখান থেকে নিয়ে আসলেন। ও সো ওই ফাইলগুলা আপনি চাইলে এখানে ওপেন করতে পারেন লাইব্রেরি হিসেবে। আর আপনার কাছে যদি মনে হয় আপনি নতুন পেপার কাজ শুরু করছেন, সো আপনি চাইলে ক্রিয়েট নিউ লাইব্রেরি দিয়ে আপনি নতুন একটা লাইব্রেরি ক্রিয়েট করতে পারেন। ধরুন আমি দিলাম হচ্ছে স্যাম্পল লাইব্রেরি ফর পার্টিসি দিলাম, দিয়ে দিছি। আচ্ছা, দোয়া করেন যেন ভুল টুল না হয়। ওকে, সো আমরা আগে দেখতে পেলাম যে আমরা ড্র্যাগ করলেও এখানে সাইটেশন গুলো অ্যাড হতো। এখানে অনেক সময় ড্র্যাগ এর এই পুরাতন ভার্সনে কাজ করবে কিনা আমি আসলে শিওর না, আমরা আগে থেকে বলে দিচ্ছি, বাট আমাদের ডাউনলোড করার অপশন আছে, মানে নেওয়ার অপশন আছে আর কি। ঠিক আছে, আমরা দেখি ফার্স্ট অফ অল আমরা আমাদের মেইন আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, আমরা যদি রেফারেন্সের এই যে ফাইলগুলো আছে সেগুলোতে ডাবল ক্লিক করি তাহলে সেগুলো অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। এখানে একটা আপলোড হয়েছে, অল রেফারেন্সে গিয়ে একটা আপলোড হয়েছে। আমি যদি আবার ক্লিক করে আরেকটা এটাও ক্লিক করি সেটাও আপলোড হবে। এভাবে আমরা চাইলে আপলোড করতে পারি। আর এখানে দেখি আমি একটু ড্র্যাগ এর সফটওয়্যার অপশনটা আছে কিনা, ড্র্যাগ করার যদি থাকে তাহলে খুবই ভালো। সবগুলা সিলেক্ট করলাম, এখানে 3টা আছে, এগুলো ক্লিক করলাম, আমি একটু ড্র্যাগ করে দিকে আসছে কিনা, আছে। আমি ড্র্যাগ করে ছেড়ে দিয়েছি, ওখানে দেখি অপশনটা ছিল। আচ্ছা সরি, এখানে মনে হয় হবে না, এটা অন্য জায়গায় করতে হবে। আমি দেখি আপনাদেরকে, এটা আমি এখান থেকে নিলাম সবগুলো নেওয়ার পর এখানে প্লাস আইকনে মনে হয় ক্লিক করতে হবে। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর সবগুলো রেফারেন্স কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা আপনাদেরকে বুঝতে মনে হয় একটু ডিস্টার্ব করতে পারে, আমি আপনাদেরকে আবার দেখাবো কিভাবে করবেন। প্রথমত আপনি যদি এন্ড নোটের কোনো রেফারেন্সে আপনি ডাবল ক্লিক করেন তাহলে ওই ফাইলটা অটোমেটিক ওপেন হয়ে আপনার রেফারেন্স হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনারা ওইভাবে না করেন, কারণ অনেকক্ষণ আপনাকে ক্লিক করতে হবে, একটা ফাইল যদি আপনি 2বার করে ক্লিক করেন, যদি 50টা সাইটেশন থাকে আপনাকে 100বার ক্লিক করতে হবে। সো এটা হচ্ছে একটা ডিসগাস্টিং ওয়ার্ক, বাট আমার কাজটা হলো আপনার কাজটা সহজ করে দেওয়া। সো সহজ কাজটা কোনটা, সেটা হলো আমরা এখান থেকে ড্র্যাগ করতে পারি। ড্র্যাগের সিস্টেমটা হচ্ছে মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়, নর্মালি যেটা 24 ভার্সন আছে সেখানে এখানে ছেড়ে দিলে হয়ে যায়। সো এখানে নতুনটা কি করতে হবে, আমি সাইটেশন গুলো এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ড্র্যাগ করে আমাকে নিতে হবে এন্ড নোটে। এন্ড নোটে গিয়ে এখানে ছেড়ে দিলে হবে না, আমাকে এই জায়গায় প্লাস আইকনে ছেড়ে দিতে হবে। এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যাচ্ছে? একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন তো। সো আমরা এখানে ছেড়ে দিব, এখানে ছেড়ে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, এবার আমরা অল রেফারেন্সে যাচ্ছি, আমাদের অল রেফারেন্স এখান থেকে কাজ হবে। হ্যাঁ, আপনাদের একটা জিনিস বলতে চাই, এখানেও আপনারা চাইলে গ্রুপ করতে পারেন, গ্রুপ কালেকশন এখানেও তৈরি করতে পারেন, বাট আমার কাছে মনে হয় এখানে আপাতত দরকার নাই, কারণ আপনি অলরেডি তো একটা পেপার নিয়ে এখানে কাজ করতেছেন, একাধিক পেপার এখানে নাই। সো আমরা এখানে অনেকগুলো সাইটেশন নিছি, আমাদের এন্ড নোটের সাইটেশনটা আপনারা শিখে রাখেন। যদি এখানে কোনো প্রবলেম হয় আমি আগে থেকে বলে দিচ্ছি, ওই প্রবলেমটা আশা করি কখনো সামনে আপনাদের কাছে নাও হতে পারে, এটা আমার কাছে হয়তো প্রবলেম হতে পারে। ফার্স্টে আমি একটা ফাইল ওপেন করলাম, আমি এই ফাইলটা ওপেন করতেছি, আমি সেভ করে রাখতেছি এই ফাইলটার নাম দিয়ে, জাস্ট ধরেন আমি কিছু একটা দিয়ে সেভ করলাম। ওকে, আমি এখানে 3টা সাইটেশন অ্যাড করবো, সেভ ফাইলটা। আমি ধরেন আমাদের তো কাজ থাকে তাই না, আমাদেরও কাজ থাকে, যেমন আপনারা অনেকে মেসেজ দিচ্ছেন আমি এখনো পর্যন্ত রেসপন্স করতে পারি না, সিন করতে পারি না, সিন করলেও আনসার করতে পারিনি। তো আপনারা হচ্ছে ব্যস্ত দেখান কেন, অ্যাটেন্ডেন্সটা একটু পরে নেন, আমরা তো অ্যাটেন্ডেন্স আপনাদেরকে দিব বলছিলাম, একটা ক্লাস অ্যাটেন্ডেন্স দিতে পারলে হলো। এনিওয়ে, আমরা এখানে ধরেন সাইটেশনটা অ্যাড করব, এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, আপনারা হয়তো বুঝতেছেন না, এই জিনিসগুলো আপনাদেরকে শেখানোর জন্য কত টাকা করে নিচ্ছে দেখতেছেন মানুষ। এনিওয়ে, এখানে আমরা যদি এবার সাইটেশন গুলো অ্যাড করতে চাই, আমাকে কি করতে হবে, আমরা 2টা পদ্ধতি করতে পারি। ফার্স্ট অফ অল আমি এখানে দেখাই, আমাকে প্লাগইনসটা ওপেন করতে হবে। এখানে আপনি যে সাইটেশন গুলা অ্যাড করবেন ফার্স্টে আপনাকে সেই সাইটেশন গুলো এখান থেকে কালেক্ট করে নিতে হবে, এখানে চুজ করে নিতে হবে। ধরুন আমি এই সাইটেশনটা আর এই সাইটেশনটা
মাইক্রোপ্লাস থেকে 3টে সাইটেশন অ্যাড করব। আমি 2 পদ্ধতিতে সাইটেশন গুলো অ্যাড করতে পারি। একটা হলো আমি যদি এই মোমেন্টে এখানে ক্লিক করে দিই তাহলে অটোমেটিক্যালি সাইটেশনটা ওয়ার্ড ফাইলে অ্যাড হয়ে যাবে। বাট আমি কি এখন দেখতে পাচ্ছি কোন জায়গায় আমি মাউসটা রেখে আসছি? আমি দেখতে পাচ্ছি না। যদি সেটা আমি নিশ্চিত করতে চাই, আমি ওয়ার্ড ফাইলে যাব, ওয়ার্ড ফাইলে গিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ আমার মাউস তো ঠিকই আছে, তাইলে আমি কি আবার ব্যাক করে আমার সফটওয়্যারে যাব? না, আমি জাস্ট ইনসার্ট, এখানে সাইটেশন লেখা আছে, সেখানে একটু কর্নারে ক্লিক করলে আমাদের 4টা অপশন দেখা যাচ্ছে। আমরা ইনসার্ট সিলেক্টেড সাইটেশনে ক্লিক করব। আচ্ছা, ইনসার্ট সিলেক্টেড সাইটেশনে ক্লিক করার পর আমাদের সাইটেশন গুলো অ্যাড হয়ে গেছে। সো এটা হচ্ছে খুবই গুড লাক আপনাদের জন্য, আসলে কাজটা হয়েছে, এটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে। দেখেন এটা কিন্তু অলরেডি 1 থেকে 3 পর্যন্ত সাইটেশন হয়ে গেছে। আপনারা কি এটা বুঝতে পারতেছেন? আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে সাইটেশন করছি, যেখানে আমি সাইটেশন করছি সেখানে ক্লিক হচ্ছে। আমি আরো 2টা সাইটেশন করে আপনাদেরকে দেখাবো। ধরেন আমি ফার্স্টে আমার মাউসটা এখানে রেখে যাচ্ছি, এই জায়গায় রেখে যাচ্ছি কেন? আমি এখানে সাইটেশনটা অ্যাড করব। আমি এবার যাবো কোথায়? এন্ড নোটে। আমি যেই 2-3টা অ্যাড করতে চাচ্ছি, ধরেন এই ফাইলটা আর এই ফাইলটা আমি অ্যাড করব সাইটেশন হিসেবে। তো আমার মাউসটা যে জায়গায় রেখে আসছি সেটা যদি আমার মনে থাকে সেই জিনিসটা, তাহলে আমি এই জায়গায় ক্লিক করলে আমার সাইটেশনটা হয়ে যাবে। অলরেডি এখানে সাইটেশনটা হয়ে গেছে, এই যে দেখেন সাইটেশনটা হয়ে গেছে। বাট আমার কাছে যদি মনে হয় আমি ভুলে গেছি, ধরেন আমি এখান থেকে যাচ্ছি, আমি এখানে সাইটেশন করতে যাচ্ছি আবারও, আমি এখানে গেলাম, আমার সাইটেশনের জন্য এই জিনিসটা ক্লিক করলাম, আমি ভুলে গেছি আসলে আমার মাউস ঠিক জায়গায় রেখে আসছে কিনা। তো আমি কি করতে পারি? আমি এই জায়গায় ক্লিকটা না করে আমি ব্যাক করতে পারি। ব্যাক কোথায় করব? আমার ওয়ার্ড ফাইলে। সো আমি ওয়ার্ড ফাইলে যাচ্ছি, আবার আমার ওয়ার্ডে যাব, চেক করবো আসলে ঠিক আছে কিনা, আমি সাইটেশনটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। সো আমি কি করব? আমি আবার ওই ফাইলে যেতে হবে না, আমাকে ব্যাক করে আমার এন্ড নোটে যেতে হবে না। আমি জাস্ট এখানে ক্লিক করলেই আমার সাইটেশনটা হয়ে যাবে। আমাকে ক্লিক করতে হবে ইনসার্ট সিলেক্টেড সাইটেশনস। সো এখানে আমার সাইটেশনটা হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখেন একটা জিনিস, এখানে আমাদের বিবলিওগ্রাফি কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। বিবলিওগ্রাফি দেখেন রেফারেন্সের পর অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। সুতরাং আমাদের একটা জিনিস বুঝার, আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাই, আমাদের এন্ড নোট এবং মেন্ডেলের ভিতর মূল ডিফারেন্সটা কোন জায়গায় আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এন্ড নোটের অনেকগুলো বেনিফিটস আছে, মেন্ডেলের অনেকগুলো বেনিফিটস আছে। এন্ড নোটের সবচেয়ে বড় বেনিফিট আমাদের কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে আমরা 2টা জায়গা থেকে একসাথে কি করতে পারতেছি? সাইটেশন করতে পারতেছি। সুতরাং আমাকে 2টা জায়গা মুভ করতে হচ্ছে না। আমার কাছে যদি মনে হয় যে আমার এই মানে এই সাইটেশনটা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে অ্যাড করতে পারতেছি। পাশাপাশি আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা কি? ধরেন আপনার কোনো কারণে সাইটেশন ভুল আছে অথবা লিঙ্ক করা নাই, তাহলে আপনি যদি এখানে কনভার্ট আনফরম্যাটেড সাইটেশন অ্যাড ক্লিক করেন, তাহলে আনফরম্যাটেড যে সাইটেশন গুলো থাকবে সেগুলো ঠিক হয়ে যাবে। এরপর এখানে ওয়ার্ড ফাইলের সাইটেশন যদি থাকে সেগুলো আপনি এন্ড নোটে কনভার্ট করতে পারেন, আর রেফারেন্স ম্যানেজারের সাইটেশন থাকলে সেগুলো আপনি কনভার্ট করতে পারেন। এগুলো যদি বা খুব একটা কাজের না, ডিস্টার্ব করতে পারে, যদি ডিস্টার্ব না করে আপনি ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। আপনার কোনো কারণে যদি এরকম ফেল করে, ফেল বলতে কি আমি আপনাদেরকে বুঝাই, এই ফাইলটা যদি আপনারা সেভ না করেন, আমি এখন এই ফাইলটা কিন্তু সেভ করছি, যদি আপনারা যদি ফাইলটা সেভ না করেন তাহলে রেফারেন্স ম্যানেজার এন্ড নোট কাজ করে না, এন্ড নোট কাজ করে না। প্রমাণ হিসাবে আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, আপনারা কিন্তু দেখে নিজেরা চেষ্টা করে নেবেন, ফাইলটা সেভ না করে কাজ করে দেখবেন, দেখবেন ভুলটা হয়, মানে প্রবলেমটা হয়। সুতরাং রেফারেন্স ম্যানেজমেন্ট টুলগুলো ইউজ করার ক্ষেত্রে আমাদের যে যে জায়গায় প্রবলেমগুলো আমরা ফেস করি সেগুলোর আশা করি সলিউশন আমরা পেয়ে গেছেন, আশা করি জীবন প্রবলেম হবে না। মূলত এই জায়গাগুলোতে আপনারা প্রবলেম ফেস করেন এবং প্রত্যেকটা রিসার্চার এই জায়গাটা প্রবলেম ফেস করেন, ইউটিউবে ভিডিও দেখেন কোনো সলিউশন পান না, চারদিকে মানুষকে জিজ্ঞেস করেন কোনো সলিউশন পান না, এই সলিউশন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। আচ্ছা, এখন আপনাদের যদি কখনো বিবলিওগ্রাফিতে ভুল দেখা যায়, কোনো কারণে প্রবলেম হয়, ধরেন এখানে ডুপ্লিকেটেড কোনো ফাইল চলে আসছে বা আপনার কোনো কারণে প্রবলেম হয়েছে, এই জায়গায় আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? আপনি যদি আপডেট সাইটেশনস এন্ড বিবলিওগ্রাফি দেন, তাহলে আপনার জায়গায় যা ভুল ত্রুটি আছে পুরো রিসার্চ পেপারের ভিতরে সবগুলো ভুল একসাথে সঠিক হয়ে যাবে, একসাথে ঠিক হয়ে যাবে। আমার কাছে ফেস করা সবচেয়ে বড় প্রবলেমটা ফেস করছি সেটা আপনাদেরকে শেয়ার করি। আমি যখন এই সাইটেশনটা অ্যাড করলাম তখন সাইটেশনটা এরকম অ্যাড হয় না। তাহলে কিরকম হয় আমি একটু আপনাদেরকে এক্সট্রা টেক্সট লিখে দিচ্ছি। সাইটেশনটা কিরকম হয় আপনাদেরকে দেখায়, যদি টেক্সট থাকে তাহলে ভালো। এই যে দেখেন আমাদের রেফারেন্সটা অনেক সময় এরকম হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে।
যদি কখনো এরকম হয় আপনাদের উচিত হবে আপডেট বিবলিগ্রাফি দেওয়া। যদি আপডেট বিবলিগ্রাফি দেন তাহলে আপনার রেফারেন্সটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং আপনার এই যে এরকম ভাঙ্গাচোরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা আর দেখা হবে না, মানে দেখবেন না, এই রেফারেন্সটা অটোমেটিক্যালি সাইটেশন আকারে কনভার্সন হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে আর ডিটেলস কিছু বলার মতো নাই। আর এই মুহূর্তে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। পাশাপাশি আজকের সেশনটা কেমন ছিল আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে সুন্দর করে পোস্ট করতে পারেন, প্লাস আমাকে মোটিভেট করতে পারেন ফিডব্যাক দিয়ে। আর কি কি ভুল ত্রুটি ছিল বা কোন কোন জিনিসগুলো মিসিং ছিল সেই জিনিসগুলো মেনশন করতে পারেন, এই আর কি। আর আপনাদের পজিটিভ বা নেগেটিভ দুইটা ফিডব্যাকই আমাদের জন্য খুবই কাজের, আপনারা আমাদেরকে কমেন্টস দিন। ওকে, সো আমি আর আসলে কিছু বাড়াতে যাচ্ছি না। রেফারেন্স ম্যানেজমেন্ট নিয়ে আসলে খুব খুব প্রবলেম ফেস করে, মানে এই প্রবলেমগুলো আসলে শেষ নাই। সুতরাং আমরা যেটা করলাম সেটা হলো আপনাদের প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে সলভ করে দিয়েছি। এর চাইতে বড় প্রবলেম আশা করি আর কেউ ফেস করবেন না। যদি ফেস করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি যদি মেসেজে রিপ্লাই করতে না পারি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের আরো অ্যাডমিন যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আর এখন যেহেতু আমাদের রিক্রুটমেন্ট চলতেছে, কোর্স চলতেছে, ইন্টার্নশিপের কাজ চলতেছে একসাথে, সো আমাদের আসলে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। রেসপন্স না পেলে আই এম রিয়েলি রিয়েলি সরি। ওকে, সো আমাদের রেফারেন্স নিয়ে এই দুইটা টুল আমরা খুব ডিটেলস জানতে পারলাম। আর কোনো প্রবলেম ফেস করলে আমাদেরকে জানাবেন সামনে ইনশাআল্লাহ। আর আজকের মতো হলে আমার এখানে সেশনটা শেষ করতেছি। আপনাদের মাইক্রোফোন অন করতে পারেন আর অ্যাটেন্ডেন্স ফর্মটা আপনারা পেয়ে যেতে পারেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপু আপনারা ফর্মটা দিয়ে দেন আর আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আপনাদের কিছু প্রশ্ন নিব। আমি জি রেকর্ডটা অফ করে দিচ্ছি আমি। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, আমরা তো দেখলাম মোটামুটি সবগুলা সাইটেশন যে সফটওয়্যার আছে, ইননোট, তারপরে মেন্ডেলি, জোটেরো, মোটামুটি সেম। তো ইননোটের যে লাস্টে যেটা দেখলাম যে আপডেট, এটা খুবই আর কি মানে চমৎকার একটা ফিচার। আর হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে ওই যে কি বলে ওটাকে পিডিএফ ফাইল অ্যাড করেও তো মনে হয় করা যায় নাকি? জি জি করা যায়। আমরা মেন্ডেলি যখন ওপেন করছিলাম তখন বাই ডিফল্ট পিডিএফ ফাইল ওপেন হয়েছিল, বাট আমরা হচ্ছে বাই ডিফল্ট ওপেন হয়েছে দেখেও তারপর আমরা ওপেন করি নাই। কারণ আপনি যতগুলো পিডিএফ ফাইল আপলোড করবেন, এতগুলো পিডিএফ ফাইল যদি আপলোড করেন রেফারেন্স ম্যানেজার আপনার অটোমেটিক লোড হয়ে অনেক ভারী হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। আমরা এই জন্য পিডিএফটা দেখাই নাই, রেফারেন্স অ্যাড করাটা দেখালাম। মানে যেটা করলে আপনার ইজি হয় সেটা আমি দেখাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডক্টর রাইহান ইসলাম হাত উঠিয়েছেন, আপনার কোয়েশ্চেন করুন। ভাই আমার কোশ্চেন ছিল যে ইনটেক্সট সাইটেশনের ক্ষেত্রে মানে আমি এটা কিভাবে ইউজ করতে পারবো, ম্যান্ডেলিটা বা কি বলে বা ন্যারেটিভ সাইটেশনের ক্ষেত্রে আর কি। আমি দুটোই জানতে চাচ্ছিলাম ইননোট বা ম্যান্ডেলে আমি কিভাবে ইউজ করতে পারি। ইন টেক্সট যেটা বললেন আমি আসলে বুঝতে পারি না, আমি যেগুলো করছিলাম ওগুলোই নাকি নাকি অন্য কোনো ডিফারেন্ট? ধরেন 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 লিহং এট এল, হ্যাঁ, রিপোর্টেড দ্যাট, তো তখন তো দেখা যায় আপনার রেফারেন্সিং করা লাগতেছে আমার। হ্যাঁ, লাস্টে আপনি ফাইনালি যেমন 1 2 3 দিয়ে আপনি করলেন, কিন্তু মাঝখানে অনেক সময় দেখা যায় না যে আমরা কোনো একটা সায়েন্টিস্ট বলেছে বা কিছু একটা বলেছে, তখন তো মাঝখানে আপনার রেফারেন্সিং করা লাগে। তো সেই ক্ষেত্রে কি হয়ে আছে কিনা? একই জিনিস আপনি সাইটেশন করতে গেলে আমি লিখি, ধরেন এই জোয়ান এট এল studied on a newly invented drug drugs derived from metal oxides of FeCu and FeU। তো আপনি চাইলে এটা তো লাস্টও করতে পারতেছেন, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারতেছেন, এটা আসলে মেজর ইস্যু না। ওকে, আমি যতটুকু জানি আর কি। ধরুন হ্যাঁ আমি বলতে চাচ্ছি ধরেন এই যে জোয়ান এট এল এর মাঝখানে আপনি ধরেন অনেক সময় সাইটেশন করা হয় না যে ব্র্যাকেট দিয়ে ধরেন 2015 2016, রাইট? ধরেন এই পেজটারে আমি ইউজ করতে চাই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে যে মাঝখানে তো আমরা জাস্ট অনলি ডেটটাকে কভার করা হয়,
হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে। যেমন আপনি যদি এপি স্টাইলে যান তখন দেখা যাচ্ছে গিয়ে ব্র্যাকেট দিয়ে মাঝখানে করা হয়। আর লাস্টে যখন আপনার সাইটেশন করতেছি তখন তো আমরা জাস্ট ধরেন এত এটেল 2016 এভাবে দিলাম, কিন্তু আমি জাস্ট এপি স্টাইলে একটা ফরম্যাটে যদি জানতে চাচ্ছিলাম আর কি, ধরেন মাঝখানে ন্যারেটিভ সাইটেশন যেটা অ্যাকচুয়ালি বলা হয়। আমি বুঝাতে পারছি কিনা জানি না। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি। আমার আসলে ওইরকম ডিপ লেভেলের নলেজ নিয়ে কাজ করি না, বুঝছেন। আমি আপনাকে দেখাচ্ছি, একটু করে ট্রাই করে দেখি আগে। ফার্স্ট অল এখানে সাইটেশন আছে, এখানে ফুল নাম্বার আছে। আমি এটার যে ইয়াটা ছিল ওটা চেঞ্জ করে দেখি আগে। এটাকে শিকাগো করে দেখি, শিকাগো বলে মনে হয় আপনার বিষয়টা আসতেছে। আমি দেখি এপি এটা দেখালে ভালো হবে। এপিএ, জি জি এপি। আচ্ছা আচ্ছা দেখতেছি। আপডেট দিস ডকুমেন্ট, এটা হচ্ছে আচ্ছা এখানে ও আপনি বললেন এপিএ, এপিএ এখানে নাই। আমি আপাতত আইট্রিপলটা রাখতেছি। আমেরিকান এরপর আমি সাইকোলজিক্যাল যেটা অ্যাসোসিয়েশন, কোনটা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এটা? জি জি জি। হ্যাঁ এখানে আসছে দেখেন ওই। জি, যেমন এখানে ধরেন এই যে ক্লেমড এটেল 2021 লেখা, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন ন্যারেটিভ সাইটেশন করি ধরেন মাঝখান দিয়ে রিপোর্টের, তখন দেখা যায় ব্র্যাকেট দিয়ে করা হয় আর কি। হ্যাঁ, লাস্টে দিয়ে আপনার সাইটেশন না করে। তো আমি সেটা জানতে চাই সেটা কি ম্যান্ডেলিটি করতে পারে কিনা। এটা তো মেন্ডেলি দিয়ে করছে মাত্র। এটা এরকম নাকি? আমি আসলে বুঝতে পারতেছি না আপনার জিনিসটা, আমি কখনো করি না এই জন্য। আমি নর্মালি করছিলাম আর এসি অ্যাডভান্স এসিএস এগুলো নিয়ে। তো এটা আচ্ছা, আপনি এটা এরকম। কোশ্চেন নেন, আমি একটা দেখি ফাইল পাই কিনা পিডিএফ, আপনাকে এখানে লিংকটা দিই, তখন আপনি হয়তো ইজি হবে আপনার জন্য বুঝতে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এমনি এরকমই তো তাই না? মানে ক্লেম এটেল এটেপের সাল বসে এরকম আর কি নাকি? না, এটা যেমন লাস্টে আপনি করছেন কমা দিয়ে এপিএ স্টাইলে, কিন্তু মাঝখানে দেখা যায় অনেক সময় স্টার্টিং এ বলা হয় যে ক্লেমড এটেল ক্লেমড এটেল ক্লেম দ্যাট, তখন দেখা যায় এটেলের মাঝখানে দিয়ে ব্র্যাকেট দিয়ে তখন ডেটটা ইউজ করা হয় আর কি, পাবলিশিং ডেট। সম্ভবত এখানে এডিট করা যেতে পারে মনে হয়। দেখি তো একটু করে এডিট করা যাবে তো। ধরুন আমি টেক্সট লিখলাম, এবার এডিট করা গেছে তো, সম্ভবত এরকমই করে। আচ্ছা আচ্ছা, এগুলো আছে ম্যানুয়ালি করতে হয় আর কি। ধরেন ওকে। ভাইয়া অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে আমরা যদি বই থেকে কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে সেগুলো আমরা কিভাবে অ্যাড করবো এখানে? আমরা কি বই থেকে বইয়ের যদি নাম অ্যাড আর করতে পেজ চান, নাম্বারটা দিয়ে দিব? না বই থেকে অ্যাড করতে চান, ওই বইয়ের ডয় লিঙ্কটা আপনি খুঁজে বের করেন। আশা করি বইটার ডয় লিঙ্কটা থাকবে, এটা ম্যান্ডেটরি থাকার কথা। জি ভাই। যে ওই ডয় লিঙ্কটা সেখানে অ্যাড করে দিবেন। আচ্ছা ডিফারেন্ট লাইনে যদি অ্যাড করতে হয়, আমি রিকমেন্ড করবো ডিফারেন্ট লাইনে একই রেফারেন্স পেপার অ্যাড করেন না। এটা দেখতেও সুন্দর লাগে আর কি, কারণ ওই সেম রেফারেন্সটাই আপনার কাছে আবার রিপিট হবে। তার চাইতে আপনি নতুন একটা রেফারেন্স অ্যাড করতে পারেন কিনা দেখে সেটাই বেটার হবে। এটা হচ্ছে আমি বলছিলাম মনীষা নাথ আপুকে। একই ইউজ করা যাবে, আপনি কেন যাবেন না? আপনি যদি সাইটেশনটা করেন তাহলে একই পেপার যেহেতু দুইবার সাইটেশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে নাম্বারটা সেম থাকবে। ধরুন আপনি 3 এখানে সাইটেশন করলেন, 3 এখানে 3 সাইটেশন করলাম আমি, এখানে 4 5 6 7 8 9 10 12 অনেক কিছু হয়ে গেছে। আমি যখন আবার এখানে 3টা করবো তাহলে এখানে 3 লেখা থাকবে 3। আমি প্রমাণ হিসেবে দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এখানে আমি 3 পর্যন্ত সাইটেশন করছি, ধরো আমি 2 করবো এখানে। আমি 2 এর পেপারটা তো কোথায় ভুলে গেছি। আচ্ছা দেখি আর কোথায় আছে। মেন্টালিতে গেলাম, সম্ভবত এখান থেকে কিছু একটা হবে, আমি একটু সাইড করি। হ্যাঁ দেখেন এই যে 1 নাম্বারটা আবার চলে আসছে এখানে, কিন্তু পরে 1 2 3 এর পর 4 এর পর 5 6 এরকম কন্টিনিউ হয় না। 6 এখানে কন্টিনিউ হয়েছে, বাট এখানে কিন্তু 7 হয় নাই, বা পরে যেটা ছিল সেটা হয় নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আর প্রশ্ন না নিই। আশা করি এখানে প্রবলেম গুলো সলভ হওয়ার বিষয়, অনেক প্রশ্ন থাকবে আপনাদের। ইনশাল্লাহ কাজ করতে করতে সলভ হয়ে যাবে। ঠিক আছে, আর আমি আর লং না করে, অলরেডি প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি চাচ্ছিলাম ভাই আসসালামু আলাইকুম, আমি একটা কথা বলতাম আর কি। জি জি বলেন। আচ্ছা, ওই একটু আগে একটা ভাই যে ডক্টর রায়হান, উনি কি আছেন নাকি চলে গেছেন? লিড করছেন কি উনি? আচ্ছা ওনার নাম্বারটা আমার কাছ থেকে নিয়ে না হয়, অথবা ওখানে গ্রুপে পাবেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ও ওনার আর কি যে উনি যে বলতেছিল আর কি, সেটা হলো একটা হলো ন্যারেটিভ আর একটা হলো প্যারেনথেটিক্যাল স্টাইলে আর কি রেফারেন্স করা বা সাইটেশন করা। তো ওই প্যারেনথেটিক্যালটা মনে হয় উনি করতে যাচ্ছিল, যেটা আপনাকে জানাতে যাচ্ছিল যে ডেটটা ব্র্যাকেটে থাকবে এবং ওভারঅল যেটা সেটা ব্র্যাকেটে থাকা হলো ক্লাস ন্যারেটিভ। রেকর্ড স্টপ করে দেন। জি জি হ্যাঁ, জি জি।
সো সো ন্যারেটিভ আর প্যারেনথেটিক্যাল দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, আর এই দুইটা সাইটেশনের স্টাইলও ভিন্ন। তো আপনি আর কি ভাইকে কি বলতেছিলেন তখন, সেটা আমি আর কি একটু এক্সাইটেড ছিলাম আপনার কোশ্চেনটা আর কি, বিকজ আমারও এরকম প্যারেনথেটিক্যাল আর ন্যারেটিভের মধ্যে ডিফারেন্ট সাইটেশন করার সময় এই জিনিসটা ফেস করতে হয়েছে, যে কখনো ডেটটাকে ব্র্যাকেটে দেওয়া হয় যেটা প্যারেনথেটিক্যাল, আর টোটাল রেফারেন্স শর্ট এন্ড লিঙ্কটা বা যেটা আর কি সাইটেশনটা সেটা যদি টোটাল ব্র্যাকেটে দেওয়া হয় সেটা হলো ন্যারেটিভ ভার্সন। তা আপনি কি ওইটাই বলতে চাইছিলেন জালাল ভাইকে নাকি অন্য কিছু? না, আমি জানতে চাচ্ছিলাম আপনার সেই ক্ষেত্রে আমি রেফারেন্স ম্যানেজার ইউজ করে কিভাবে সাইটেশনটা করবো আর কি। ও আচ্ছা, আবার আমি জানি না এন্ড নোডের বিষয়ে, বাট আমার মনে হয় যে এটা হলো শিকাগো অথর ডেট, যেটা হলো আমার স্যার বলছিল সিএডি বলে, শিকাগো অথর ডেট, এই স্টাইলটা ফলো করে। এইটা এই স্টাইলটা যে হ্যাঁ হ্যাঁ, শিকাগোটা আমি মেনশন করছিলাম একটু করে। হ্যাঁ, শিকাগোটা ওইটা যদি ফলো করতে হচ্ছে পারেন আমি যখন ট্রাই করছিলাম উনি বলছিলেন তাহলে ওইটাতে ডেটটা আসলে ব্র্যাকেটে যাবে, আর না হলে এপি স্টাইল ফলো করলে, আমেরিকান সাইকোলজিক্যাল স্টাইলটা ফলো করলে হলো টোটাল সাইটেশনটা ব্র্যাকেটে যাবে। এটাই। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, অথার ডেট ফরম্যাটটা ইউজ করতে হয়, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, শিকাগো অথার ডেট, ইয়েস রাইট। অথার ডেট, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন